प्रेमानंदे हरि हरि बोलो जय जय श्री राधे श्याम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। संसार बनलो लिरलुकत्रनय कारुण्य घनागणतम प्राप्त सकल्यान गुणार्णवश वंदे गुरुश्री चरणारविन्दं। नमोय मे विष्णुपादाय रथप्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति समिति नामिने। नमो आचार्य पादाय दैन्यवशनम कुटमने गुरु करुणा मुदितये क्षमा धैर्य शिरोमणे। नमोयम श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपदाय देवाय कृपाभृदये नमो नमः। श्री गौर करुणामूर्ति कृपा पूर्ण कलेवरा श्री भक्ति कुसुम वंदे राधा कुंज निवासिनो। नमोयम विष्णुपदाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरोदय पुष्पवंत चित्रौ सुंदौ तमुनुदौ अजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपीतर कमलायताक्षौ विश्वम्बर द्विजवर जुगधर्मपालो वंदे प्रिय करुणावतार। आनंद लीलामय विग्रहाय हेमावती वत्सवी सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। वृंदावै तुलसी देवै प्रिया वै केशव सच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः।
কৃষ্ণায় বাসুদেবায় হরগে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে শ্রীরূপে সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয়। এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা গতে বিঘ্ন নাশ অবিশিত পুরো জাগা গতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরো এই ছয় গোসাই করি চরণ বন্ধ জাগা গতে মিলে পাই কৃষ্ণ প্রেম জাগা করতে মিলে পাই কৃষ্ণ প্রেম সবার পদরে নমরে পঞ্চগ্রাম সবার পদরে নমরে পঞ্চগ্রাম এই জয় গোসাই জড় মুই তর দাস তা সবার পদরে নমরে পঞ্চগ্রাম জনমে জনমে মোরো এই অভিলাষ জনমে জনমে মোরো এই অভিলাষ আমি তাদের চরণ সেবি ভক্ত শোনেবাস জনমে জনমে মোরো এই অভিলাষ এই জয় গোসাই প্রভু পুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু পুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই জমে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই জমে ব্রজে কৈলাবাস
কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকার ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরুত্তম দান শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরুত্তম দান জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কলি যুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করব। যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত নেই তারা তো তুলতে পারবেন না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই
সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 536তম আজ আবির্ভাব তিথি। আজকের এই তিথিতে কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান আবির্ভূত হয়েছিলেন 536 বছর পূর্বে। আর আজকের এই অপ্রাকৃত তিথিতে প্রত্যেকের হৃদয় মন্দিরে আমার গৌর সুন্দর আবির্ভূত হলেন। এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে প্রতিপালনের নিমিত্তে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্থিত এই রাজাপুর সপ্তাহব্যাপী গৌর কথামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে আমরা আজ এই সপ্তম রজনীতে সমবেত হয়েছি। আজই গৌর কথার বিশ্রাম হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যজ্ঞ যেটি অবিরাম এই 7 দিন ব্যাপী চলেছে। আমরা ধারাবাহিক ভাবে শুনেছিলাম কেন মহাপ্রভু আবির্ভূত হলেন। 3 বাঞ্ছা চৈতন্য মহাপ্রভু যে হৃদয়ে লালন করেছিলেন সেই প্রাসঙ্গিক কথাগুলো আমরা বিস্তারিতভাবে শ্রবণ করেছি। আজ আমরা গতকাল যে জায়গায় আলোচনার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকেই শুনব। তবে যদিও আজ আনন্দের দিন, কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান গৌর সুন্দর আবির্ভূত হলেন, কিন্তু আমাদের এই অঙ্গনে আনন্দের পরপরই বিষাদের ঘনঘটা নেমে আসবে। কারণ এই 7 দিন ব্যাপী আমরা এতটাই আনন্দ করেছি যে একটু পরেই সেই আনন্দের বাজার আজ ভেঙে যাবে। এটা আমাদের জন্য একটা দুঃখের সংবাদ। এরপরও যদি মহাপ্রভু কৃপা আশীর্বাদ করেন এইভাবে আগামীতেও সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হতে পারে যদি গৌর সুন্দর কৃপা করেন। আয়োজনকারী ভক্তবৃন্দ ওনারা খুবই আন্তরিক, প্রাণ খুলে তারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন। তাদের অপ্রাকৃত আয়োজনের কারণে আজ হাজার হাজার ভক্তবৃন্দ আমরা এই গৌর কথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি। এই সম্পূর্ণ এলাকাবাসী তথা বিভিন্ন জায়গা থেকে যে সকল ভক্তবৃন্দ এসেছেন তারাও প্রাণ খুলে এই অনুষ্ঠানটিকে উপভোগ করেছেন। এটাই অনুষ্ঠানের সার্থকতা। ভক্তবৃন্দ, গতকাল আমরা যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে শ্রবণ করব। তার প্রারম্ভিকায় আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমরা শুনছিলাম গতকাল নিমাই আবির্ভূত হয়েই ক্রন্দন করতে শুরু করেছিলেন। সচিমা স্তন মুখে দিলেন, কিন্তু নিমাই সেটা গ্রহণ করছেন না। কেন তিনি ক্রন্দন বন্ধ করলেন? পরবর্তীতে যখন হরি নাম করা হয়েছিল আর সচিমা অদীক্ষিত ছিলেন, যার কারণে গৌর সুন্দর স্তন পান করেননি। এই পর্যন্তই তো শুনেছিলাম। মহাপ্রভু এই সংকীর্তন জগতের বুকে প্রচার করার নিমিত্তে আবির্ভূত হলেন, যার কারণে তিনি জন্ম নেওয়ার পরপরই নাম প্রচারের শিক্ষা দিচ্ছেন।
তিনি ক্রন্দন করছেন। নাম যখন করা হয় তখন তার ক্রন্দন বন্ধ হয়, আর যখন নাম বন্ধ করে দেয়া হয় তখন তিনি আবার ক্রন্দন করতে শুরু করেন। এবার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই মিলে সচিরাঙ্গিনাতে সে নাম করছে। সবাই নাম করছে, কারণ নাম করলেই তো তিনি ক্রন্দন করেন না, আর নাম বন্ধ করলেই তিনি ক্রন্দন করতে থাকেন। হরি নামের প্লাবনে সবাইকে ভাসানোর জন্যই আমার গৌর সুন্দরের এহেন লীলা। বাসুদেব ঘোষ বলছেন, সচিরাঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। জন্মের পরপরই নাম করলে ক্রন্দন বন্ধ করেন, আর নাম বন্ধ করলে ক্রন্দন করেন। এইভাবে নাম প্রচার শুরু হলো। ধীরে ধীরে তখন একটু বয়স হওয়ার পর মায়ের সঙ্গে তিনি আঙ্গিনায় খেলা করছেন। সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়। আমরা আস্বাদন করেছিলাম তৃতীয় দিন মহাপ্রভুর একটি নাম বিশ্বম্বর। কেন তার নাম বিশ্বম্বর? বিশ্বকে তিনি ধারণ করেছিলেন। বিশ্বকে ধারণ করেন বলে তার নাম বিশ্বম্বর। আজ সচিরাঙ্গিনায় সেই বিশ্বম্বর তিনি নৃত্য করছেন, হাসি হাসি ফিরি ফিরে মায়ের লুকায়। বয়নে বসন দিয়া বলে লুকাইনু, সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনু। মায়ের সঙ্গে লুকোচুরি খেলা খেলছেন। কখনো লুকিয়ে মাকে বলছেন, মা আমি লুকিয়েছি, তুমি আমায় খুঁজে বের করো তো। বয়নে বসন দিয়া বলে লুকাইনু, বসন মানে কাপড়, কাপড় দিয়ে লুকিয়েছেন, মা তুমি আমায় খুঁজে বের করো। সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনু, কোথায় পুত্র? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তোমায় খুঁজে পাচ্ছি না। তিলেক পরিমাণ সময় মহাপ্রভুকে অর্থাৎ নিমাইকে না দেখে সচিমা থাকতে পারতেন না, কারণ তার গায়ে বরণ এতটাই সুন্দর, তপ্ত কাঞ্চনের নিয়ায় কাঁচা সোনা। কখন জানি বিপদ হয়, অপদেবতার দৃষ্টি পড়ে, মায়ের মন তো একটু সময়ও নিমাইকে না দেখে তিনি থাকতে পারেন না। এই জন্য যখন লুকোচুরি খেলার নিমিত্তে নিমাই লুকাতে গিয়েছে, মা ক্রন্দন করে বলছেন, কোথায় বিশ্বম্বর? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তখন মায়েরও অঞ্চল ধরি চঞ্চল চরণে। মায়েরও অঞ্চল, অঞ্চল মানে আঁচল, মায়ের শাড়ির আঁচল ধরে চঞ্চল চরণে। চরণ মানে পা, একটু চঞ্চল হয়ে চরণগুলোকে ফেলে ফেলে মায়ের আঁচলের মাঝে ধরেছেন। ধরে বলছেন, এই তো আমি নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। গমন করছেন নেচে নেচে, সোনার নুপুর চরণে পড়া, রুনুজুনু বাজছে। বাসুদেব ঘোষ কয়, অপরূপ শুভা শিশুরূপ দেখি হয় জগমন লুভা। এত সুন্দর গায়ের বরণ। বাসুদেব ঘোষ বলছেন, জগমন লুভা, জগতের প্রত্যেক জন এই রূপকে দর্শন করে মোহিত হয়ে যায়। যে দেখে সেই মোহিত হয়ে যায়, একবার যে থাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। এত সুন্দর গায়ের বরণ। ছোট্টবেলা সেই নিমাইয়ের সর্বাঙ্গে অনেক স্বর্ণের অলংকার তো পরিয়ে দিতেন সচিমা আদর করে। দুজন চুর
নিমাইয়ের সর্বাঙ্গে অলংকার দেখে ওরা ভাবছে আজ যদি নিমাইটাকে ধরে নিয়ে যেতে পারি তাহলেই তার গায়ের সমস্ত অলংকার আমরা চুরি করতে পারবো। আর অলংকারগুলো যদি চুরি করতে পারি আমরা অনেক দিন বসে বসে খেতে পারবো, আমাদের আর চুরি করতে হবে না। এবার নিমাই যখন চঞ্চল চরণে হাঁটি হাঁটি পা পা দিয়ে যাচ্ছেন তখন দুটি চোর ওরা ডাকছে নিমাইকে, এদিকে আসো, আমরা তোমাকে একটু কুলে নিতে চাই, আদর করে ডাকছে। ছোট্ট বালক নিমাই তখন আমার মহাপ্রভু, চোর দুটি ডাকছে। এবার নিমাই কাছে গিয়ে বলছে, কি গো আমায় ডাকছো? বলছে হ্যাঁ, তোমাকে কুলে নেব। এবার অন্তর্যামী মহাপ্রভু তিনি তো সব জানেন, কারণ এই দুটি চোর তো আদর করে যে ডাকছে তার পিছনে একটা অভিসন্ধি আছে। অভিসন্ধিটা হলো মহাপ্রভুর গায়ের মাঝে অলংকার দেখে ওরা তো লোভ সামলাতে পারে নাই, ভাবছি কুলে করে নিয়ে তারপর অলংকারগুলো খুলে নিমাইকে ছেড়ে দেব। এবার কুলে করে বলছি, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে আমাদের বাড়ি, তোমায় নিয়ে যাচ্ছি, ওই জায়গায় নিয়ে তোমাকে সর ননি মাখন খাওয়াবো। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার নিমাইয়ের ব্রজলীলার কথা মনে পড়ে গেল। কারণ যশোদার আঙ্গিনায় তিনি যে ননি মাখন খেতেন, ব্রজগোপীদের গড়ে চুরি করে খেতেন, এই কথাটা মনে পড়ে গেল, ব্রজের কথা মনে পড়ে গেল। নয়নে ঝরঝর করে ছোট্ট নিমাইয়ের জল ঝরছে, ক্রন্দন করছেন। কি, কেন কাঁদছো? বলছে না, এমনিতেই ক্রন্দন করছি। নিয়ে যাচ্ছেন। এবার কুলে করে যখন নিয়ে যাচ্ছে, চোর তাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে নিমাইকে। নিমাই তাদের কুলে উঠে খলকল করে তারপর হাসতে শুরু করলেন। সারাটা আঙ্গিনা ঘুরলো, ঘোরার পর হঠাৎ দুটি চোরের বুদোদয় হলো। তারা দেখলো এই কি ব্যাপার, আমাদের বাড়ির এই দিকেই তো নিয়ে এসেছিলাম, এটা তো দেখি নিমাইদেরই বাড়ি। সারা ঘুরে ফিরে হঠাৎ দেখে নিমাইয়ের বাড়িতেই নিয়ে এসেছে, নিমাইয়ের বাড়িতেই নিয়ে এসেছে। বলছে এই কি, এটা কার বাড়ি? আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা, ঘুরে ফিরে তো ওর বাড়িতেই চলে আসলাম। এবার নিমাই হেসে হেসে বলছে, আমি ছোট্ট বলে কি তোমাদের কথা আমি বুঝিনি? আমার অলংকার নিতে চাচ্ছিলে, এখন যদি আমার মাকে ডাকি বেদম তোমাদেরকে মারবে, ডাকবো কি? বলছে না না নিমাই, ডাকিস নে, আমরা আর কখনো চুরি করব না। বলছে না ডাকবো, বলছে না ডাকিস নে। বলছে একটা শর্তে তোমাদের ছেড়ে দিতে পারি। বলছে কি শর্ত? একবার মুখে হরি বলো, হরি বলো। কতটা করুণার নিলয় আমার মহাপ্রভু। একটা শর্তে ছেড়ে দিতে পারি, একবার শুধু মুখে হরি বলো, মাকে বলবো না, কাউকে বলবো না তোমরা যে চুরি করো, শুধু একবার মুখে হরি বলো, তোমাদের সমস্ত অপরাধ আমি মার্জনা করে দেব। দুটি চোর নিমাইয়ের দিকে তাকিয়ে বলছে, হেরে নিমাই, এই হরি বলের মাঝে এমন কি আছে রে? এমন কি আছে যা বলার কারণে তুই তোর মাকে বলবি না, আমাদেরকে ছেড়ে দিবি? এমন কি আছে এই হরি বলের মাঝে? এমন কি আছে এই হরি নামের মাঝে? নিমাই বলছেন, এই নামের মাঝে সব খুঁজে পাওয়া যাবে। তোমরা যে এতদিন চুরি করেছ, তোমাদের যে পাপ হয়েছে, সমস্ত পাপ স্খলন হয়ে যাবে যদি বদন বরে হরি নাম করো। সমস্ত পাপ স্খলন হয়ে যাবে। আর আমি তোমাদেরকে আশীর্বাদ করছি,
আজ থেকে যদি তোমরা হরি নাম করো আর কোনোদিন তোমাদেরকে চুরি করতে হবে না, কোনোদিন চুরি করতে হবে না। যারা হরি নাম করে তারা আর চুরি করতে পারবে না। কেন? কারণ আমি তাদের হৃদয়টাকে হরণ করে নিয়ে নেই। এই জন্য নামষ্টাকমে বলা হয়েছে, হে নাম তুমি সূর্য সম। কৃষ্ণ হচ্ছেন সূর্য সম। কৃষ্ণ আর কৃষ্ণ নামের মাঝে কোনো পার্থক্য নেই। চৈতন্য চরিতামৃত আমরা দেখতে পাই কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। আর যথায় কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়া কখনো প্রবেশ করতে পারে না। আর কৃষ্ণ নামের মাঝে কোনো পার্থক্য নেই, অভেদ। এই জন্য নামষ্টাকমে বলা হয়েছে, হে কৃষ্ণ নাম রূপ সূর্য। কৃষ্ণ নামকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। যদি কেউ কোনো সংকেত বা আভাসেও তোমাকে উচ্চারণ করে, তাহলেও তুমি সংসার রূপ অজ্ঞান জনিত অন্ধকার দূরীভূত করো। ভালো করে বুঝো মা, এই যে মহাপ্রভুর আজ আমরা আবির্ভাব তিথি পালন করলাম, গুদুলি পর্যন্ত নির্জলা থাকলাম, অভিষেক করে চরণামৃত গ্রহণ করলাম, সারাদিন কষ্ট করে সাধনা করলাম, নাম 7 দিন ব্যাপী চলল, কৃপা লাভের জন্যই তো। কিন্তু এই কৃপাটা কোথায় আছে? নামের মাঝে সমস্ত কৃপা, সমস্ত শক্তি ভগবান দিয়েছেন। বলছেন নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। মহাপ্রভু বলছেন আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে দিয়ে দিয়েছি। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি। তোমার কর্তব্য কি? তাত্রার পিতা নিয়মিত স্মরণেন কালো। তোমার কর্তব্য হচ্ছে ওই নাম নিয়মিত শ্রবণ করা। এই নামের মাঝে এত শক্তি আছে। নামষ্টাকমে বলা হয়েছে কেউ যদি সংকেতে বা আভাসেও এই নাম করে, কিংবা এই নাম যদি কেউ টিকা টিপ্পণী বা সমালোচনা করে, রাস্তা দিয়ে মনে করেন আপনি যাচ্ছেন, আপনার কপালে তিলক, হাতে জপের মালা, আপনাকে দেখে আমি একটু মস্করা কিংবা টিটকারি মেরে বললাম হরে কৃষ্ণ, মন থেকে বলি নাই, সমালোচনা করে টিটকারি মেরে বললাম, তাতেও শাস্ত্র বলছেন এই নামের এত শক্তি। কেউ যদি টিটকারি মেরেও কৃষ্ণ বলে, তাতেও তার সমস্ত অজ্ঞান জনিত অন্ধকার প্রকোষ্ঠের পাপ ওই নাম স্খলন করিয়ে দেয়। রাধারানীকে একদিন তার সখীগণ বলছে, ওরে শ্রীমতী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি তাতে কষ্ট পাস না? সখী রে, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাতে কি তুই কষ্ট পাস না? তুই কি তাদেরকে অভিশাপ দেস না? কথাটা শোনার পর রাধারানী বলছেন, সখী রে, আমি অভিশাপ কেন দেব? আমি তো আরো তাদেরকে আশীর্বাদ করি। এই কি কথা? তোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, টিটকারি করে, সমালোচনা করে, তুই তাদেরকে আরো আশীর্বাদ করিস? তুই কি কষ্ট পাস না? বলছে না, আমি আরো আনন্দ পাই। আনন্দ পাস কিভাবে শ্রীমতী? এবার রাধারানী বলছেন, সখীরে, যারা কেউ কোনোদিন আমার না প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, যারা কেউ কোনোদিন কৃষ্ণ নামটা উচ্চারণ করে না, অন্তত আমাকে দেখে একবারের জন্য হলেও কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর এই কৃষ্ণ কলঙ্কিনী বলার ছলে তাদের কৃষ্ণ নামটা বলা হয়।
কোনদিন যারা কৃষ্ণ নামটা উচ্চারণ করে না, আমাকে দেখলে বলে কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। সখীরে ওই কৃষ্ণ কলঙ্কিনীর মাঝে কৃষ্ণ নামটি আছে। কৃষ্ণ কলঙ্কিনীর মাঝে কৃষ্ণ নাম আছে, অন্তত আমাকে দেখলে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ নামটা তো আছে। যদিও আমাকে সমালোচনা করেই বলুক, কিন্তু কৃষ্ণ তো বলছে আমার প্রাণনাথ এত কৃপাময়, কেউ যদি সংকেতে আবাসে কিংবা সমালোচনা করেও তার নামটি উচ্চারণ করে, আমার প্রাণনাথ গোবিন্দ তার কঠিন পাপরাশি মুহূর্তের মাঝেই নষ্ট করে দে। দেখো কৃষ্ণর নামের কি শক্তি। মহাপ্রভু চোরদেরকে বললেন একবার হরি বল, আমি সমস্ত অপরাধ ক্ষমা করে দেব, মাকেও বলবো না। চোরেরা বলছে হরি নামের মাঝে কি আছে, কি শক্তি, করলে কি হয়? বলছেন যত পাপ করেছো চুরি করে এগুলো স্খলন হয়ে যাবে, মহাশক্তি আছে। রাধারানী বলছেন আমার প্রাণনাথের নামটা কৃষ্ণ, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ নামটা আছে, কোন সময় নেয় না, আমাকে দেখলে হলেও তো বলে কৃষ্ণ কলঙ্কিনী। আর আমার প্রাণনাথ এতটা কৃপাময়, কেউ যদি সংকেতে আবাসে কিংবা সমালোচনা করেও কৃষ্ণ নামটা উচ্চারণ করে, তাহলেও তার কঠিন থেকে কঠিন পাপরাশি মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যায়। নামষ্টাকমে বলা হয়েছে হে কৃষ্ণ নাম রূপ সূর্য, যদি কেউ সংকেতে বা আবাসেও তোমার নাম উচ্চারণ করে, তুমি তার সংসার আসক্তিরূপ অজ্ঞান জনিত অন্ধকার দূরীভূত করে থাকো, এবং তুমি তত্ত্বজ্ঞানবিহীন ব্যক্তিকেও কৃষ্ণ ভক্তি বিষয়নী জ্ঞান দৃষ্টি প্রদান করো। অতএব হে নাম, জগতে এমন কে বিদ্বান আছে যে তোমার মহিমাকে জগতের বুকে প্রচার করতে পারে? চৈতন্য মহাপ্রভু তিনি মূলত জগতে অবতীর্ণ হয়েছেন। আমরা তো তিন বাঞ্ছার কথা জানলামই, মূলত কৃষ্ণ নামটাকে জগতের বুকে প্রচার করার জন্য, নিজে স্বয়ং কৃষ্ণ হয়ে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে ভক্ত ভাব অঙ্গীকার করে কৃষ্ণ নাম তিনি জগতের বুকে প্রচার করলেন। আমরা কলিহত জীব, আমাদের সত্য ত্রেতা দাপরের মতো ভজন করার ক্ষমতা নাই, এগুলো আমরা প্রথম দিনই শুনেছি। আমাদের আয়ু কম, আমাদের বুদ্ধি কম, আমাদের স্মরণ শক্তি কম, আমরা অন্নগত প্রাণ, আমাদের জুনিগত মন, আমরা পারবো না সত্য ত্রেতা দাপরের মতো ভজন করতে। এই জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দেখে এই কৃষ্ণ নাম আমাদেরকে প্রদান করলেন। জগৎ জীবের দুঃখ দূরীভূত করার জন্য গৌর হরি এই কৃষ্ণ নাম আর প্রেমের ভাণ্ড নিয়ে জগতের বুকে আসলেন। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাকে মহামন্ত্র বলা হয়। মহামন্ত্র, মন্ত্র শব্দের অর্থ কি? মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা। মন মানে হৃদয়, ত্র মানে হচ্ছে তারণ করা। মনের সমস্ত অনাবিলতা যাহা জপের মাধ্যমে তাড়িত হয় তাহাকে মন্ত্র বলে। আর চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের মাঝে মহাশক্তি দান করলেন। ওই মহাশক্তিটা কি? আমরা শুনছিলাম প্রেম, রাধারানীর প্রেমের ভাণ্ড থেকে এনে প্রেম মাখিয়ে দিলেন, এটা আমরা প্রথম দিনই শুনেছি। অন্যান্য যুগে তাহলে কি এই নাম ছিল না? ছিল। যেমন সত্য যুগে নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাস্করা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের মানুষেরা এই মন্ত্র জপ করত। নারায়ণ পরাবেদা,
নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগে এই মন্ত্র জপ করা হতো। সত্যের পর যখন ত্রেতা যুগ আসলো তখন মানুষ জপ করতে শুরু করলো রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগে মানুষ এই মন্ত্র জপ করত। দাপরের মানুষ কোন মন্ত্র জপ করত? হরে মুরারে মধু কৈটব বারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। দাপর যুগের মানুষেরা এই মন্ত্র জপ করত। আর আমরা কলিহত জীবদের জন্য কোন মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে অন্যান্য যুগ, 3 যুগের মন্ত্রের কথা বললাম, এই মন্ত্রের মাঝে মহাশক্তি ছিল না। মহাশক্তিটা কি? মন্ত্রের মাঝে শক্তি ছিল কিন্তু প্রেম শক্তি ছিল না। ওই প্রেমটাকে মহাশক্তি বলা হয়েছে। কারণ কি? ওই প্রেমটা তো আর কৃষ্ণের সম্পদ নয়, এটা রাধারানীর সম্পদ। ওই রাধারানীর সম্পদ মাখিয়ে দিলেন নামের সঙ্গে ভগবান গোবিন্দ গৌরাঙ্গ হয়ে। এই জন্য এই নাম যদি কেউ জপ করে, আমরা গত 6 রজনীর মাঝে একদিন বলেছিলাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে 3 যুগের ভগবানকেই স্মরণ করা হয় যারা লীলাতে এসেছিলেন। যেমন হরে, হরির সম্বোধন পদ হচ্ছে হরে, মানে হরে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করা হচ্ছে। তাছাড়া রাধারানীর একটা নাম হচ্ছে হরা, সম্বোধনে পদ হরে, রাধারানীকেও স্মরণ করা হচ্ছে। কৃষ্ণ, ভগবান কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে। রাম, ভগবান রামচন্দ্রকেও স্মরণ করা হচ্ছে। তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে 3 যুগে যারা লীলায় পুষ্টি সাধনের জন্য, জগৎ জীবকে পথ দেখানোর জন্য, আনন্দ বর্ধনের জন্য এসেছিলেন, তাদের সবাইকে স্মরণ করা হচ্ছে। আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র কায় মনোবাক্যে প্রত্যেককেই জপ করতে হবে। আমরা এখনো যারা জপমালা নেই নাই, যারা ভাবছি একটু বয়স হোক তারপর জপমালা নেব, অনেকেই ভাবছেন জপমালা যে নেব প্রত্যেক দিন কি জপ করতে পারবো, এরকম যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্য বলছি আগামীকালই জপমালাটা নিয়ে নিন। কারণ সময় চলে গেলে ভজন হয় না, শরীরে শক্তি থাকতে ভজন করতে হয়। ভজন সাধন প্রত্যেক নিজ নিজ উদ্ধারের জন্য করা আবশ্যক। জগৎ বড় বৈচিত্র্যময়, সংসার বড় বৈচিত্র্যময়। জগতে কেউ পাপ কেউ নেয় না, কেউ পাপ কেউ নেয় না। কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। প্রভু কাকে উদ্ধার করবে সেটা প্রভু জানেন, কিন্তু উদ্ধারের কাজটা করতে হবে। কাজ না করলে তো আর উদ্ধার হবে না। কৃপা যে আমরা পেতে চাই, কৃপা মানে কি? কাজ করে পাওয়া। কাজ না করলে তো কৃপা হবে না। অনেকেই মনে করেন নাম করব তাহলে জপমালার প্রয়োজন কি? এটা মূলত অভ্যাসের জন্য। নির্দিষ্ট সংখ্যক কেন? মনে করুন আপনি যদি সংকল্প করেন আমি 8 মালা করব, কিংবা 4 মালা করব, কিংবা 16 মালা করব, তাহলে আপনার একটা তাগিদ থাকে। তাগিদটা কি? তাগিদ হচ্ছে যে আমার জপ সংখ্যা এখনো পূর্ণ হয় নাই, এটা একটা তাগিদ থাকে। অনেকেই বলে জপমালার কি প্রয়োজন, আমরা তো মনে মনেই নাম করি। আচ্ছা বলুন 24 ঘন্টার মাঝে কতটা সময় আপনি নাম করেন মনে মনে? কতবার ভগবানকে ডাকেন? কিন্তু জপমালা থাকলে একটা অভ্যাস থাকে,
আপনি 4 মালা, তারপর ধীরে ধীরে বাড়ান 8 মালা, 16 মালা, 32, 64, যতবারই পারেন। আপনার সংকল্প যদি 4 মালা থাকে, মনে করুন 4 মালা করে আজ সময় পেয়েছেন, আরো করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সংকল্প যত মালা তার কম করা যাবে না, প্রত্যেক দিনের সংকল্পস্থিত মালা শেষ করতে হবে। আপনার যদি 8 মালা সংকল্প থাকে, 8 মালা করে সময় পেলে আরো করতে পারবেন, সংকল্প 8 মালা। অন্যদিন সময় পান নাই, 8 মালা করেই রেখে দেবেন। সংকল্প যদি বাড়ান, প্রত্যেক দিন শেষ করতে হবে। এই যে মালা, অনেকেই প্রশ্ন করেছেন, আমার মনে আছে উত্তরটা দেব। এই মালায় 108টা গুটি কেন? আমরা বলছিলাম যে 108 সংখ্যাটার মহিমা কি। এই যে আম পাতা 108টা দেয়া হয়েছে, তারপর 18 সংখ্যাটা আমাদের সনাতন শাস্ত্রে এত গুরুত্বপূর্ণ কেন? 18 দিনের যুদ্ধ হলো, 18টা পুরাণ, উপপুরাণ 18, 18 অক্ষুণী সৈন্য মহাভারতের যুদ্ধে অংশ নিল। ভাগবতে 18,000 শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতায় 18টা অধ্যায়, প্রত্যেকটা ক্ষেত্রে 18 সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ কেন? তাছাড়া 108 উপনিষদ, 108 মহাদেবীর পূজা করলে বেলপাতা দিতে হয়। তারপর হচ্ছে কোন যজ্ঞানুষ্ঠানে 108টা আম্রপত্র দিতে হয়। শক্তির পূজা করলে, মা দুর্গার পূজা করলে 108টা নীল পদ্ম দিতে হয়। ভগবান বিষ্ণুর পূজা করলে 108টা তুলসী পত্র দিতে হয়। সব জায়গায় 108 কেন? 109 তো হতে পারতো, কিংবা 107 তো হতে পারতো। এই গুটি 108টা কেন? একটা কমও তো হতে পারতো, বেশিও হতে পারতো। এই জন্য তত্ত্ব জানতে হবে। আমি বারবার একটা কথা বলি, আমরা সনাতনীরা তত্ত্ব থেকে অনেকটা সরে গেছি। আমরা তত্ত্ব না জেনে পালন করছি। গুরুদেব জপমালা দিয়েছেন আর বলেন বাবা জপটা প্রত্যেক দিন করিও, কিন্তু গুরুদেব কি কখনো বলে দিয়েছেন, কিংবা আমি কি নিজে গুরুদেবকে জিজ্ঞেস করেছি যে গুরুদেব 108টা কেন গুটি? একটা কমও তো হতে পারতো, বেশিও তো হতে পারতো। তাছাড়া জপের সময় এই আঙ্গুলটা কেন বের করে রাখতে হয়? এটা এমন কি দোষ করলো তাকে সমাজের বাহির করে রেখে দিলেন, যা তুই 10-এর বাদ। এই আঙ্গুলটা দোষ কি? প্রশ্ন আসতে পারে না? এই আঙ্গুলটা বাহিরে কেন? কোন ধরনের মঙ্গলজনক কাজে এই আঙ্গুলটার ব্যবহার করা হয় না। এই অঙ্গুলি দিয়ে সিঁদুর দেয়া হয়, এই অঙ্গুলি দিয়ে আশীর্বাদ করা হয়। ব্রহ্ম গায়ত্রী মন্ত্র যারা জপ করেন এই অঙ্গুলি স্পর্শ করেন পৈতায়। এই আঙ্গুলটা এমন কি দোষ করলো? তাছাড়া আহ্নিকের ক্ষেত্রেও এই আঙ্গুলটা স্পর্শ করতে হয়। কারণ কি? বাকিগুলো, বিশেষ করে এইটা আমরা বাহিরে রাখি, এটা এমন কি দোষ করলো? কখনো প্রশ্ন জাগেনি মনে, এই আঙ্গুলটাকে কেন বাহিরে রাখবো? আমরা অনেকেই বলি রাখতে হয়, কিন্তু কেন রাখতে হয়? আগে এই আঙ্গুলটা কেন বাহিরে রাখতে হয় এটা জেনে নিই, তারপরে 108 আর 18 সংখ্যার মহিমা শুনবো। এটা হচ্ছে ক্রোধের বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? ক্রোধের, রাগের বহিঃপ্রকাশ। আঙ্গুল নামাইয়া কথা ক। কোন আঙ্গুল যায়? রমাকান্তর মার সাহস কত, আমার লগে আঙ্গুল বাতাইয়া কথা কয়। কোন আঙ্গুল যায়? এই আঙ্গুল, এই আঙ্গুলেই তো যায়। ওই আঙ্গুল নামাইয়া কথা ক। আবার কেউ কি রকম কয় আঙ্গুল নামাইয়া কথা ক। এখানে আঙ্গুল গেলে তো জুড়েই পাওয়া যায় না। এই আঙ্গুল দিলে এই দেখো, রাগ উঠলে পরে এই আঙ্গুলের মারামারি। টক শুতে দেখবাই, বাপ রে বাপ, আপনি এই করেছেন ওই করেছেন, শুধু আঙ্গুল, এই আঙ্গুলের কাম। এই আঙ্গুল ক্রোধের বহিঃপ্রকাশ। রাধারানীর একটা লীলাতে অভিসম্পাদ দিয়েছিলেন ওই অঙ্গুলিকে, তুই কোন ধরনের মঙ্গলজনক কাজে অংশগ্রহণের সুযোগ পাবি না, তুই ক্রোধের বহিঃপ্রকাশ হবি। এই জন্য এই আঙ্গুল কোনো কাজে লাগে না, এটা রাগের বহিঃপ্রকাশ। যাও বাবা তুমি বাহিরে থাকো। আরো কারণ আছে, এগুলো আমরা ধীরে ধীরে শুনবো, অনেক কারণ আছে এই আঙ্গুল বাহিরে রাখা। এবার শুনো 108 কেন? 108-এর কি মহিমা?
আমাদের সনাতন শাস্ত্রে 108 সংখ্যাটির অনেক গুরুত্ব রয়েছে। 108 অনেক গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। এটা আমরা শাস্ত্রীয় ভিত্তিতে যখন ব্যাখ্যা করব এবং ব্যাকরণগত দিক থেকে ব্যাখ্যা করব, আমাদের সনাতন ধর্ম অনুসারে 108 সংখ্যাটিকে ব্রহ্মের স্বরূপ বলে আখ্যায়িত করা হয়েছে। ব্রহ্মের স্বরূপ। এই যে মালায় 108টা গুটি, এই যে 108টা গুটি, এটা হচ্ছে ঘটি, এটা ব্রহ্ম। শালগ্রাম শিলা বিষ্ণুর প্রতীক। দুটো তত্ত্ব আছে। আমাদের গৌড়ীয় আচার্যগণ একটা তত্ত্বই বললেন, এটা রাধা গোবিন্দ যুগল, 108 জন সখী ঘিরে আছে। কিন্তু মূল তত্ত্ব হচ্ছে, এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ, শূন্য, মানে শালগ্রাম শিলা বিষ্ণু। আমরা সনাতনীরা যত পূজা করি, আপনি দুর্গা পূজাই বলুন, সরস্বতী পূজাই বলুন, লক্ষ্মী পূজাই বলুন, শীতলা পূজাই বলুন, যত পূজাই বলুন, আমরা মূলত প্রথমে আমরা ভগবান বিষ্ণুকে স্মরণ করি। ভগবান বিষ্ণুকে প্রথম নিবেদন করা হয় ভোগ, তারপর সেই ভোগ দেবতাকে দেয়া হয়। অর্থাৎ শালগ্রাম শিলা কিংবা বিষ্ণু ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। বিষ্ণুর পূজা সর্বাগ্রে। এই শূন্য মানে শালগ্রাম শিলা বিষ্ণু। আর 18 সংখ্যাটিকে যুগ সংখ্যা বলা হয়। যুগ মানে কি? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করা। এই যে বিষ্ণু আছেন, শূন্য 108, শূন্য মানে শালগ্রাম শিলা বিষ্ণু। আমাদের ভারতবর্ষে জ্যামিতিক সবচেয়ে বড় উপহার হচ্ছে শূন্যের আবিষ্কার। শূন্য ছাড়া কোনো কিছুর মূল্য নেই। একের ডান পাশে যদি শূন্য দাও 10, আরেকটা শূন্য দিলে 100, আরেকটা দাও 1000, 10,000, লক্ষ, কোটি, ধীরে ধীরে বাড়বে। এক যদি সরিয়ে নাও কোনো মূল্য আছে শূন্যের? এক যদি সরিয়ে নাও শূন্যের মূল্য আছে? না। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার স্বরূপ আর কেউ হতে পারে না। আমরা সনাতনীরাও একেশ্বরবাদকে বিশ্বাস করি, আমরাও একেরই ভজনা করি। আর শূন্য মানে তারই স্বরূপ, শালগ্রাম শিলা। এই শূন্যকে যদি মাঝখান থেকে সরিয়ে নাও তাহলে থাকে কত? 18। 108-এর মাঝে শূন্যটাকে সরিয়ে নিলে এই যে শূন্য থাকলো কত? 18। 18 মানে যুগ সংখ্যা। যুগ মানে কি? সংযোগ। এই জন্য দেখবে গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দ আছে। অর্জুন বিষাদ যুগ, সাংখ্য যুগ, কর্মযুগ, জ্ঞান যুগ, কর্মসন্ন্যাস যুগ, অভ্যাস যুগ, জ্ঞান বিজ্ঞান যুগ, অক্ষর ব্রহ্মযুগ, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, বিভূতি যুগ, তারপর হচ্ছে বিশ্বরূপ দর্শন যুগ, ভক্তি যুগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ। এইভাবে 18টা অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ের শেষেই যুগ শব্দ আছে। যুগ মানে হচ্ছে সংযোগ স্থাপন করা। আপনি কিভাবে ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, গীতার প্রত্যেকটা অধ্যায়ে সেই কথা লেখা আছে। তাহলে এখানে শূন্য মানে বিষ্ণু, শালগ্রাম শিলা, আর 18 মানে যুগ সংখ্যা, অর্থাৎ ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের সঙ্গে এই নামের মাধ্যমে সংযোগ স্থাপন করা যায়। কথা বুঝতে পেরেছেন? ভগবানের সঙ্গে আপনার সংযোগ হচ্ছে হরে, সঙ্গে সঙ্গে রাধারানীকে স্মরণ করা হয়ে গেছে। আমন্ত্রণ করলে সংযোগের জন্য কৃষ্ণ, ভগবান কৃষ্ণের কাছে চলে গেছে। এই যে হরে কৃষ্ণ রাম, এই শব্দগুলো জড় জগতের কোনো শব্দ না, এটা চিন্ময় জগতের শব্দ। হরে বলার সঙ্গে সঙ্গে রাধারানীর আসন কেঁপে যায়। হরে কৃষ্ণ, ভগবান কৃষ্ণের কাছে চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম মানে আনন্দ, রাম থেকে রমন, রমন থেকে রমণী শব্দ, নারীকে রমণী বলা হয়, আনন্দ বর্ধিনী শক্তি। ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন। 108কে ব্রহ্মের স্বরূপ বলা হয়েছে। ব্রহ্ম, ব্রহ্ম 108। 108 মানে ব্রহ্ম। আমাদের সনাতন শাস্ত্রে 108 সংখ্যাটিকে ব্রহ্মের প্রকাশ শক্তি বলে ব্যাখ্যা করা হয়েছে। এবার বাংলা ব্যাকরণের দিকে যান।
বাংলা ভাষার বর্ণমালার অক্ষরের সাংখ্যিক স্পন্দন অনুসারে ব্রহ্মকে যদি আমরা বিশ্লেষণ করি, যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছ, ব্রহ্মকে ভাঙলে কি পাওয়া যায়? ব যুগ র যুগ হ যুগ ম, ব্রহ্ম। ব র হ ম, ব্রহ্ম। ব্রহ্মকে বাংলে ব্যাকরণে কি পাওয়া যায়? ব র হ ম, ব্রহ্ম। যেমন ক্ষীয়, কায়মুদ্দিনাস্য ক্ষীয় আমরা যেটাকে বলি, এই ক্ষীয়কে বাংলে কি পাওয়া যায়? ক যুগ মূর্ধন্যস্য, ক্ষীয়। তেমনি ব্র ম, ব যুগ র ব্র হ ম, ব্রহ্ম। ব র হ ম, আমরা 4টা বর্ণ পেলাম, ব্যঞ্জন বর্ণ। এবার আপনি বর্গীয় অবস্থানে যান, বাংলা ব্যাকরণে যে বর্গ বলা হয়, তাহলে ক থেকে আপনি যদি ব বর্গ পর্যন্ত যান, গণে যান তো ক খ গ ঘ উয়া। আপনারা কি বলেন? উয়া বলেন না উম বলেন? উম উম উ। হ্যাঁ, অধিকাংশ লোকেরা, বিশেষ করে বাঙালিদের, আমরা বাঙালিদের কথা বলছি, আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ জানি না। আমি যেদিন বাংলা সাহিত্যে ওরিয়েন্টেশন ক্লাসে গিয়েছি, আমরা যেহেতু বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স, আমাদের বিভাগীয় প্রধান বললেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলো। একটু মনে মনে অহংকারী এসেছিল যে তো রেজাল্ট ভালো করে গেলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলে। আমরা যতজন স্টুডেন্ট ছিলাম, কেউই আমরা শুদ্ধভাবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে পারি নাই। আমি একটু বলে যাই, তাহলে আপনারাও বুঝবেন। যেমন আমরা বলি সন্দুক্ষ, বলো, অনেকেই বলে সন্দুক্ষ। এটার আবার কোন দুঃখ? সন্দুক্ষ বলেন। হ্যাঁ, এটার উচ্চারণটা কি জানেন? ও। সন্দুক্কর উচ্চারণটা হচ্ছে ও। অলকপি বানানটা কিভাবে? সন্দুক্ষ লত, এটা অল কি করে হলো? হ্যাঁ, উচ্চারণ পারি না। যেমন ক খ গ ঘ ওয়া, চ ছ বর্গী অজ ঝা ইয়া। আমরা বলি নিয়, নিয় নয় ইয়া। ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন। কি? দন্তন। দন্তন দন্তের সঙ্গে সংযোগের কারণে মুখ বিবর থেকে যে ধ্বনি উচ্চারিত হয়, দন্তন। যেমন আমরা বলি প ফ ব ব ম, আমরা বলি অন্তুস্ত জ, এটা হবে অন্তস্তা। অন্ত 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 মানে কি? শেষ। অন্তস্ত স্ত স্ত স্ত, উপস্থের সঙ্গে সংযোগ, অন্তস্ত। যেমন আমরা বলি তালিব বাস্য, এটা উচ্চারণ তা ল বস্য, তালুর সঙ্গে সংযোগ, তা ল বস্য। যেমন আমরা বলি খণ্ডাত্ম, কই কি কই না গো? খণ্ডত্ব, খণ্ডত। যেমন আমরা বলি অনুষ্কার, ভুল, অনুসার। যেমন আমরা বলি, কিতা বলো তোমরা? ডসিন্দারো, ডসিন্দারো খাও। এটা শুদ্ধ উচ্চারণ ডয় শূন্য র, কিংবা ডয় বিন্দু র। তো দেখো আমরা কত ভুল বলি, ডয় শূন্য র, ঢয় শূন্য র, সব ভুল। আমরা কই ফ্যাট খাতা মূর্ধন্যাস্য, অনেকেই কয় ফ্যাট খাতা মূর্ধন্যাস্য। আমি অবাক হই, মানুষে কয় কোন ব, বড় ব না ছোট ব? কয় কি কয় না? কয় কোন ন, ছোট ন না বড় ন। মানে আমরা বাংলা উচ্চারণ বলি না। 100 ভাগের মাঝে বাংলা এতটা কঠিন, 99.5 জন লোক বাংলা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। দেখবেন মাইকে অ্যানাউন্স করে, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কয় কি হয় না? আরে মূর্খ, অবগতি শব্দের অর্থটাই তো জানানো, তাহলে দুইটা শব্দ একসঙ্গে কি করে হয়?
অবগতি শব্দের অর্থই হচ্ছে জানানো, তাহলে দুই শব্দ একসঙ্গে কি করে হয়? আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবগতি মানেই তো জানানো। এমনকি সংসদে পর্যন্ত আমরা বলি অবগতির জন্য জানানো যাচ্ছে যে। আমরা বাঙালি কেমন বাঙালি বলো? একটা বাংলা ভাষায় কথা বলতে গেলে দেখবে একটা লাইন বলতে গেলে এর মাঝে আমরা 5টা ইংলিশ ওয়ার্ড যেগুলো না বললেও নয়, বাট, বড় বড় সেলিব্রিটিরা বাট এই কাজটা না, ইয়েস, একটু এইগুলো তো না বললেও হয়, মানে শুদ্ধভাবে বাংলা বলতে পারি না। এই জন্য আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের উচ্চারণ বলতে পারিনি। তখন দেখলাম সর্বনাশ, বাংলা যে কঠিন, এটা কল্পনাও করা যাবে না কতটা কঠিন। এই জন্য বর্গীয় এখন শিখো। বলছে কি, প্রথম ব্রহ্মকে বাংলে ব, তো ব বর্গ পর্যন্ত বলে যাও, হিসেব রেখো আমার সঙ্গে। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়া, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্ত ন, প, ফ, ব। কত হয়েছে? 23। ক থেকে ব পর্যন্ত 23টা বর্ণ হয়েছে। এটা মনে মনে হিসেব রাখো। আমরা 23 পেলাম। এবার ব, র, হ, ম, ব্রহ্ম। এবার র পর্যন্ত গণে যাও। ক, খ, গ, গ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়া, ট, ঠ, ড, ড, মূর্ধন্য, ত, ত, দ, দ, দন্তন্য, প, ফ, ব, ব, ম, অন্তস্থ। তারপর হচ্ছে র। পেলাম 27টা। 23-এর সঙ্গে 27 মনে মনে যোগ করো। এবার হ পর্যন্ত গণে যাও। ক, খ, গ, গ, উ, চ, ছ, বর্গীয় ঝ, ইয়, ট, ট, ড, ড, মূর্ধন্য, ত, ত, দ, দ, দন্তন্য, প, ফ, ব, ব, ম, অন্তস্থ, র, তা, লব্য, স, মূর্ধন্যস্ব, দন্তস, হ। 33, 27, এর আগে পেলাম 23, এখন পেলাম 33, মনে মনে যোগ করো। এবার রয়ে গেল কি? ম। এবার ম বর্গ পর্যন্ত গণে যাও। ক, খ, গ, গ, উ, ছ, ছ, বর্গীয় জ, ইয়, ট, ট, ড, ড, মূর্ধন্য, ত, ত, দ, দ, দন্তন্য, প, ফ, ব, ব, ম। পেলাম 25। এবার যোগ করো। 23, 27, 33, 25 ইকুয়াল 108। কত হলো? 108। ব্রহ্ম, ব, র, হ, ম, ব্রহ্ম 108 পেলাম। এটা হলো সাংখ্যিক স্পন্দন, মানে ম্যাথমেটিক্স অনুযায়ী। এবার যারা আয়ুর্বেদিক বা যুগশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছো, মানব দেহে 108টা পথ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে। এটা হচ্ছে আমাদের যুগশাস্ত্র বলছে, যারা যুগ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছো। আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটার পিছনে একটা দর্শন কাজ করে। 108 মানব দেহের বিভিন্ন পথ ধরে, অর্থাৎ 108টি পথ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সচল রাখে। কালজয়ী মহাভারত, এই মহাভারতে প্রত্যেকটির অধ্যায় 18। তাছাড়া আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, জপের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রিপুগুলোকে নিয়ন্ত্রিত করা। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত সচল, যে কোনো মুহূর্তে উত্তেজিত হয়ে যেতে পারে। আমাদের রিপু, এক একটা রিপু এক এক দিকে আমাদেরকে টানে। দেহে রিপু 6 জনা, তারা কথা শুনে না। সাধন পথে চলতে আমায় করে গো মানা, তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ মানে না। আমাদের রিপুগুলো অত্যন্ত শক্তিশালী। এই জন্য জপের মূল উদ্দেশ্য হলো রিপুগুলোকে নিয়ন্ত্রিত করে মনের পরিচালনা এবং কালের ঊর্ধ্বে নিজের মনকে নিয়ন্ত্রিত করা। এবার আমরা 108কে যদি 6 গুণ 3 দেই, 3 6 কত? 18। 18-র সঙ্গে আরো 2 গুণ দাও, 18 দুগুণে কত? 36। 36-এর সঙ্গে 3 গুণ দাও, 3 36-এ 108। এবার প্রত্যেকটা সংখ্যার একটা আলাদা আলাদা হিসাব রয়েছে, ভালো করে বুঝো। 6, আমরা 6 কেন নিলাম? দেখে রিপু 6টা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,
মাৎসর্য, 6 মানে 6টা রিপুর প্রতীক। 3 6 18। 3 মানে কি? 3 মানে কালের প্রতীক। কাল কয়টা? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। ভালো করে বুঝতে হবে। 3 6 18। 18 মানে যুগ, যুগ মানে সংযুগ, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টা সময়ের কর্মানুযায়ী তোমার জীবন পরিচালিত হয়। অতীতে তুমি কিছু না কিছু করে এসেছিলে, অতীতে কারো ক্ষতি করেছিলে, যার কারণে এখন সেই ক্ষতির তোমাকে হিসাব দিতে হচ্ছে। অতীতে তুমি কিছু ভালো কাজ করে এসেছিলাম, যার কারণে এই বয়স থেকে সাধু সঙ্গ করার সুযোগ পাচ্ছি। এটা অতীতের যে রেজাল্ট বর্তমানে পাচ্ছি। বর্তমানে যদি পাপ কার্য করি, ভবিষ্যতে কি হবে? কষ্ট হবে। আর যদি ভালো কাজ করি, ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবো। 6 6 মানে 6টা রিপু, আর 3 মানে 3 কাল। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে যদি সঠিকভাবে কেউ পরিচালনা করতে পারে, তাহলে 3 কালেই সে সুখী হতে পারবে। আমরা পেলাম 3 6 18। এবার 18-র সঙ্গে 2 গুণ করো। 18 দুগুণে 36। 36 মানে 2 2 পেলাম। 2 হচ্ছে হৃদয়ের 2টা অবস্থা, মনের 2টি অবস্থা। হৃদয়ের 2টি অবস্থা কি? একটা হচ্ছে নির্মল, একটা হচ্ছে কলুষিত। এটা হচ্ছে হৃদয়ের 2টা অবস্থা। প্রত্যেকটা মানুষের হৃদয়ের 2টা অবস্থা থাকে, একটা হচ্ছে কলুষিত, একটা হচ্ছে নির্মল। কলুষিত হৃদয় মানে কি? বহু জন্মের আমরা পাপ কার্য নিয়ে এসেছি এই মনে করে। এই জন্য চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোকের মাঝে প্রথম শ্লোকটাই বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বহু জন্মের, লক্ষ জন্মের ময়লা এই হৃদয়ের মাঝে নিয়ে এসেছি। এই হৃদয় কলুষিত। যার হৃদয় নির্মল, সেই নির্মল হৃদয়ে ভগবানের প্রতিচ্ছবি সে দর্শন করতে পারে। মন যদি ভালো না থাকে, কোনো কিছু ভালো লাগবে? মন ভালো না থাকলে, মন যার ভালো নাই, তাকে যদি সুন্দর ঘরে নিয়ে রাখো, পায়েস খেতে পছন্দ করে, একেবারে পায়েসের ড্রাম এনে দিলে, মা তুই খা পায়েস, ভালো লাগবে? সুন্দর সুন্দর কথা বলো তার সঙ্গে, ভালো উপহার নিয়ে আসো, ভালো লাগবে? বলছে যাও, আমার কিচ্ছু ভালো লাগে না। মানে কলুষিত মন যদি থাকে। নির্মল মন যদি ভালো লাগে, দেখবে সবকিছু করতেই ভালো লাগবে। মনের 2টা অবস্থা, এই জন্য 2 মানে হচ্ছে মনের 2 অবস্থা। এক হচ্ছে কলুষিত, এক হচ্ছে নির্মলতা। এটা আমরা কেন বলছি? এই জপের ক্ষেত্রে বোঝানোর জন্য। এই যে 108। এবার কলুষিত মন মানে ভারাক্রান্ত মন। ওই মনকে নির্মল করতে গেলে নামের প্রয়োজন। কলুষিত মন, খারাপ মন হয়েছে তোমার, একটু জপমালা নিয়ে বসো, একটু জপ করো, দেখবে ধীরে ধীরে তোমার মন নির্মল হয়ে যাবে। মন্ত্র, মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা, মনের সমস্ত দুঃখ তারণ করবে। আমরা পেলাম 2, হৃদয়ের 2টি অবস্থা। এবার পেলাম 3 6 18, 18 দুগুণে 36। এবার 36কে 3 দ্বারা গুণ করো, 108। 3 মানে কি? মানুষের 3টা অবস্থা। প্রত্যেকটা মানুষের 3টা অবস্থা থাকে। 3টা অবস্থা, মনের 3টা অবস্থা। একটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে অনিচ্ছা, একটা হচ্ছে উদাসীনতা। মানুষের 3টা অবস্থা থাকে। ইচ্ছা, আমার ইচ্ছা হইছে আমি এটা করব, আমার ইচ্ছা হইছে না, করতাম না। আরেক প্রকার লোক দেখবে উদাসীন, কোনো ক্ষেত্রেই। কি গো সংসারের তুমি তো কোনো কিছুই গাও লাগাও না, চলবে চলুক, কেন বিয়া করলাই তুমি? তোমার মতো মানুষের বিয়া না করাই ভালো আসলো। কত বউ কয় না কমপ্লেইন, মানে উদাসীন সব দিক দিয়ে। এই যে মানুষের 3টা অবস্থা, 3 প্রকার মানুষ থাকে। একটা ইচ্ছুক, সব কাজের মাঝে ইচ্ছা শক্তি আছে। আরেক প্রকার লোক দেখবে অনিচ্ছুক, কিরে জপে যাইতে না যাই মনে। আরেকটা উদাসীন। এই 3 মানসিকতাকে
সম্পূর্ণরূপে পরিবর্তনের সোপানে নিয়ে কলুষিত মনকে নির্মলতার বাড়ি দ্বারা স্নাত করে পরমাত্মার সঙ্গে যুগসূত্র স্থাপন করার জন্য যে সাংখ্যিক স্পন্দনে হৃদয়ের সমস্ত আবেগপূর্ণ অনুরাগটাকে উথিত করে হৃদয়ের সমস্ত ময়লা আবর্জনা পরিমার্জন করে যে দিব্য আনন্দ অনুভব করে, সেটাই হলো 108কে কেন্দ্র করে হরিনাম জপ করার মূল উৎকর্ষতা। এই হচ্ছে মূল উৎকর্ষতা। এবার বুঝতে পেলাম 108 সহজে যদি কেউ প্রশ্ন করে 108 মানে কি? ব্রহ্মের প্রতীক, ব্রহ্মের প্রতীক, সেটা ব্রহ্মের প্রতীক। আর 18 হচ্ছে যুগ সংখ্যা, অর্থাৎ ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন, ওই সংযোগ স্থাপন করার যে প্রক্রিয়া। এই জন্য 108 এবং 18 এই দুটো সংখ্যাকেই ব্যাসদেব আবিষ্কার করেছেন। ব্যাসদেব আমাদের জাতীয় গুরু। আর গতকাল আরেকটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, উত্তর দেয়া হয় নাই। সাত শব্দটা কেন গুরুত্বপূর্ণ আমাদের সনাতন শাস্ত্রে? কেন 7 পাকে বিয়ে করা হয়? কেন 7 পাকে বিয়ে করা হয়? আচ্ছা, এখানে তো অনেকেই বিয়ে করেছেন, আমি না হয় করিনি এখনো। বাবাজিরা বলো, তোমরা যে বিয়েটা করেছো এই বিয়ের নাম কি? মায়েরা বলো, বিয়ের নাম কি গো? যে বিয়ে করছো, নাম কইতে পারো না, বিয়ের নাম কি? অনেকে বিটা আবার কি তা বিয়ার আবার নাম? বিয়ার নাম শুভ বিবাহ। হ্যাঁ, এটাই তো বিষয়। এই যে বললাম আমরা হিন্দুরা ধর্ম পালন করি, তত্ত্ব বুঝি না। বিবাহ সনাতন সমাজে 8 প্রকার, 8টা বিবাহ আছে। তাহলে তুমি যে বিয়ে করছো এই বিয়ের নাম কি? অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ করে তুমি যে বিবাহ করেছো এই বিবাহের নাম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। এই বিয়ের নাম কি? মায়েরা বলো, কি বিবাহ? ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম বিবাহ। সনাতন শাস্ত্রে বিয়ে 8 প্রকার, 8টা বিবাহ আছে। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে মানুষ যে বিয়ে করে ওটা ব্রাহ্ম বিবাহ। আচ্ছা, তাহলে কিছু কিছু ছেলে পিলে মা বাপের মতের অমতে মন্দিরও গিয়ে তফাতফ যে একজনের গলায় আর একজন মালা দেয়, এই বিয়ের নাম কি বলবো? এই বিয়ের নাম বলবো? করার ইচ্ছে আছে ভাই? পালিয়ে যারা বিয়ে করে ভগবানের মন্দিরের সামনে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে মালা দেয়, বলছি সময়ে কাজে আইতে পারে, কিন্তু এই কাজ করিও না। এই বিবাহের নাম হচ্ছে গান্ধর্ব বিবাহ। আমাদের সনাতন শাস্ত্রে এই বিবাহ মহাভারতে দুষ্মন্ত আর শকুন্তলা করেছিলেন। তাদের জীবন সুখ হয় নাই। সারা বাংলাদেশ ঘুরে দেখছি যত এই ধরনের বিয়া, কেউ সুখী নাই, কেউ সুখী নাই। কয় প্রভু 10 বছরের রিলেশন, বাপ মা সব সাইরাইছি, এখন মারে। ওখানে বিয়ার আগে সব রস ঢেলে দিয়েছ, এখন তো রস নাই, মারবেই। দুষ্মন্ত শকুন্তলা তারাও সুখী হতে পারেন না এই বিয়ে করে। মহাভারত পড়ে দেখিও, শকুন্তলা চরিত্রটা পড়ে দেখিও, সুখী হতে পারে নাই, সুখী হতে পারে নাই। কেউ সুখী হতেও পারবে না। তার কারণ আছে। কারণ হচ্ছে ও কালে ও সময়ে যদি ফল গাছ থেকে পড়ে যায়, সেই ফল কখনো মিষ্ট হয় না। প্রত্যেকটারই একটা নির্ধারিত সময় আছে। মানুষের মাঝে সম্পর্ক নষ্ট হয় কখন জানো? আচ্ছা বলো তো, সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় কিভাবে? সম্পর্কে কখন দূরত্ব বাড়ে? তার কারণ হচ্ছে ভালোবাসাটাকে আমরা নিজেরাই হালকা করে ফেলি। প্রথম যখন কারোর সঙ্গে পরিচয় হয়, দেখবে তার সঙ্গে কথা বলার মাঝে হৃদয় মাঝে একটা অন্যরকম টান হয়। দিনের দিন কথা বললেও কথা যেন ফুরায় না। ঠিক বলছি?
চ্যাট চলছে মেসেঞ্জারে, এই তোমার ইমো নাম্বারটা বলো না, হোয়াটসঅ্যাপ চলছে, ইনস্টাগ্রামও ব্যবহার করো, সারাদিন কথা ফুরায় না। ক্রমে ক্রমে যখন আমরা একেবারে নৈকট্যে চলে যাই, তখন পরস্পর সম্পর্কে যত জানার ছিল সব জানা হয়ে যায়। আর মানুষ যখন নিজের সমস্ত কিছু বিখিয়ে দেয়, তখন তো আর আকর্ষণ থাকবেই না। কোনো জিনিসকে যদি ঢেকে রাখা হয়, একটা আগ্রহ থাকে, ভেতরে কি আছে দেখতে হবে। আর যত খোলা হয় তত তো আগ্রহ ল্যাস হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে, প্রত্যেকটার একটা নির্ধারিত সময় আছে। প্রথম এত ভালোবাসা থাকে, এটা দাম্পত্য জীবন বলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে বলো, বন্ধুত্বের ক্ষেত্রে বলো, এত আদর, এত সুহাগ, এত ভালোবাসা, এত নানিয়ে বিনিয়ে কথা। তুমি চাইলে ঢাকা শহরে করব ধানের চাষ, তুমি চাইলে বুড়িগঙ্গার তীরে করব খেলার মাঠ। বাপের জীবনে ঢাকা শহরে ধানের চাষ করা যাবে? কিন্তু বলছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি, তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি, বলো ভালোবাসবে কিনা বলো। তুমি আমার জন্য এত কিছু করবে, ঢাকা শহরে ধানের চাষ, বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ, তাহলে আই লাভ ইউ টু হয়ে গেল। তারপর আর কি? তারপর তো আর কিছুই না। তারপর একটু অন্তরঙ্গতা, তারপর ফেসবুক, এগুলোতে ভাইরাল। তারপর আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী। তোরে কে কইছিল কুল হারাইতে? এগুলো তরুণদেরকে বলছি, প্রসঙ্গে এসেছে বলে নিজের সম্মান নিজে ধরে রাখতে শিখো। এবং আমার তরুণী বান্ধবীদেরকে বলছি, নিজের সম্মান নিজে ধরে রাখতে শিখো। এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমার পিতামাতার সম্মান নষ্ট হয়। আমার জন্য নির্ধারিত সময়ে ভগবান কাউকে না কাউকে রেখেই দিয়েছেন। উতলা হবে, ঠকবে। এই জন্যই তো আজকে অধিকাংশ আমাদের বয়সী ছেলে মেয়েরা হতাশায় ভুগছে। অধিকাংশ ছেলে মেয়েদের সঙ্গে সারা বাংলায় ঘুরে আমার পরিচয়ের পর অভিজ্ঞতা হয়েছে। অধিকাংশ আমার বয়সী ছেলে মেয়েরা এসে বলে, প্রভুজি আর বাঁচার একদম ইচ্ছা নাই, আমার জীবনের কোনো মূল্য নাই। কেন রে ভাই তোর জীবনের মূল্য নাই? কই কি আর বলবো, মিতালির জন্য সব খুয়াইলাম, আমারে মিতালি বুঝলো না। আমি বললাম মিতালি না হলে সোনালি আছে। কই সোনালিও তো কষ্ট দেবো, তাহলে রূপালির কাছে যা। কই আর যাইতাম না, তাহলে রূপালি না হলে কাকলি, কাকলি না হলে চৈতালি। শাস্ত্র বলছেন মিতালি, কাকলি, চৈতালি, রূপালি কেউ তোমাকে সুখ দিতে পারবে না যদি সুখ কি তুমি নিজে না জানো। কেউ তোমাকে সুখ দিতে পারবে না। সুখটা আপেক্ষিক বিষয়। হ্যাপিনেস ইজ রিলেটিভ ম্যাটার। এটা আপেক্ষিক বিষয়, এটা আগে বুঝতে হবে। এই জন্য এই চিন্তা যদি কারো থাকে গান্ধর্ব বিবাহের, এখনই কনসাস হয়ে যাও। দুষ্মন্ত শকুন্তলা জীবনে তারা সুখী হতে পারে নাই। সুখ না পাওয়ার পশ্চাতে কারণ আছে। 8 প্রকার বিবাহের মাঝে পালিয়ে যারা বিবাহ করে, ভগবানকে সাক্ষী রেখে মা বাপের অমতে, এটাকে গান্ধর্ব বিবাহ বলে। এটা শাস্ত্রে অনুমোদন আছে। অশাস্ত্রীয় নয়, শাস্ত্রীয়। কিন্তু আমাদের আরেকটু যত্নশীল হওয়াটা আবশ্যক। কিন্তু আমাদের প্রসঙ্গ এটা নয়। আমরা সচরাচর সমাজের বুকে যে বিবাহ আমরা করে থাকি, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে, এটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম বিবাহ। আচ্ছা, চমৎকার কয়েকটা প্রশ্ন অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে দিনের বেলা, এই জন্য আমি বলছি। আচ্ছা বলো তো, কুঞ্জুটা গোলাকার কেন? প্রশ্ন আসছে কি কখনো মনে, কুঞ্জুর তলে যখন বইছো? আচ্ছা কুঞ্জু গোলাকার কেনে? চ্যাপটাও তো হইতে পারতো, লম্বাও তো হইতে পারতো। আচ্ছা বলো তো, রাতের বেলা কেন বিয়ে হয়, দিনে হয় না কেন? এটা না ভাববেই বিয়ে করে লিছো। আমি আরো অনেক ভাবি, এর লেগে এখন আমার বিয়ে হয়েছে না। রাতে বিয়ে কেন? বিয়ে তো দিনেও হতে পারতো। রাত্রিবেলা বিয়ে কেন? প্রশ্ন এটা আসে না মনে? অবশ্যই এটা আসা উচিত। রাত্রিবেলা কেন বিয়ে হবে? দিনের বেলাও তো বিয়ে হতে পারতো। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে বলবো। কুঞ্জু গোলাকার কেন? চ্যাপটাও হতে পারতো, লম্বাও হতে পারতো, গোলাকার কুঞ্জু কেন? তার কারণ একটা ম্যাথমেটিক্সের সূত্র।
প্রত্যেকটার পিছনে আমাদের বিজ্ঞান কাজ করে, দর্শন কাজ করে। আমাদের সনাতন থিওরিটাই বিজ্ঞানের উপর দাঁড়িয়ে, আমাদের সনাতন ধর্মটাই দর্শন শাস্ত্র এবং বিজ্ঞান এবং দর্শনের উপর ভিত্তি করে সনাতন দাঁড়িয়ে আছে। কুঞ্জু কেন গোলাকার? জামাই চেয়ারের মাঝে বইছে, হাতের মাঝে একটা আয়না। বলতো আয়নাটা কেন হাতে দেয়া হয়েছে? অনেকেই কইব নতুন জামাই এগিন্দা ওইগিন্দা যদি চায় শরম লাগবো, এলাকা বাবা তুই আয়নার মাঝে চাইয়া থাক। অনেকেই কয় আয়নার মাঝে বউরে দেখে। এই আয়নার মানে কি? এই আয়না কিসের প্রতীক? এই আয়নাটা হচ্ছে হৃদয়ের প্রতীক। দর্পণ, দর্পণ মানে হৃদয়। এগুলো অনেক অর্থ আছে। এই একটা পয়েন্ট ব্যাখ্যা করলেই তো সময় চলে যাবে। আমরা এত দূর যাব না, আমাদের গৌরাঙ্গ লীলায় চলে যেতে হবে। শুধু অনেকের রিকোয়েস্টে এই প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি। কুঞ্জ গোলাকার কেন? একটা বৃত্ত অঙ্কন করতে চাইলে প্রথমে একটা বিন্দু নিতে হয়। বিন্দু ছাড়া কি বৃত্ত অঙ্কন হয়? কম্পাস ঘোরাতে পারবে? একটা নারী যখন বিবাহ বন্ধনে যায়, স্বামী হচ্ছে বিন্দু স্বরূপ। স্বামীকে কেন্দ্র করেই আজ থেকে তার সমস্ত জীবন এবং অধিকার সমস্ত কিছু লাভ হবে। এই জন্য গোলাকার কুঞ্জ। জামাই মাঝখানে বইছে, এটা বিন্দু, আর তুমি ওই বৃত্তের চারদিকে কম্পাসের মতো ঘুরতেছো মালা লইয়া, ওই বিন্দুর গলায় দেবে। এটা বৃত্ত। কুঞ্জ মানে একটা বৃত্ত। জামাই বিন্দু রূপে বসেছে, স্ত্রী ঘুরতেছে, নারীটা ঘুরতেছে। একটা নারী বাবার বাড়িতে যখন থাকে, বাবার অধিকারে তার অধিকার হয়। বাবা বাইকে কেউ কিছু বললে তার খুবই লাগে। এই নারীটা একটা অচেনা অজানা, ম্যাক্সিমামদের কথা বলছি, মিনিমাম নয়, ম্যাক্সিমাম নারীদের জীবনে এরকম হয়। একটা অজানা অচেনা একটা পুরুষকে কেন্দ্র করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে জন্মের পর থেকে শৈশব, কৈশোর, এমনকি যৌবন, পদার্পণ পর্যন্ত সময়ের অনেক স্মৃতি বিসর্জন দিয়ে একটা পুরুষকে কেন্দ্র করে সব ছেড়ে চলে আসে। নারীর জীবন খুবই কষ্ট। এবং নারীকে সৃষ্টি করার সময় ভগবান এমন কিছু বিশেষ উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। জলের নিয়ায় নারী, নারীকে যে পাত্রে রাখো সেই পাত্রেই আকার জল যেমন ধারণ করে, নারীও এমন এক শক্তি নিয়ে জন্ম নিয়েছেন। নারীকে যে পরিবেশে রাখো, তার স্নেহ দ্বারা, তার ভালোবাসা দ্বারা, তার প্রেম দ্বারা সেই পরিবেশে সবাইকে সে মানিয়ে নিতে পারে। নারীর মাঝে এতটা শক্তি আছে, প্রেমের শক্তি, ভালোবাসার শক্তি, যে কোনো মুহূর্তেই সে নিজেকে মানিয়ে নিতে পারে। এই নারী স্বামীকে কেন্দ্রবিন্দু করে স্বামীর বাড়ি সে আসে। স্বামীর বাড়ি যখন প্রথম আসে তাকে লক্ষ্মী স্বরূপা বলা হয়। সে অনেক তত্ত্ব, আমি অল্প সময়ে কি বলবো বলুন, এগুলো যদি আবার কোনোদিন হয় বিস্তারিত বলবো। একটা বিষয়কে শুধু পরিষ্কার করছি। স্বামীর বাড়ি যখন একটা নারী যায় নববধূ হয়ে, তখন আলতা গুলে আলতার মাঝে পা রেখে চরণ চিহ্ন দিয়ে দিয়ে সে ঘরে প্রবেশ করে। এটাই শাস্ত্রীয় রীতি, যদিও আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে হয়। আলতা গুলে আলতার মাঝে পা দিয়ে চরণ চিহ্ন দিয়ে দিয়ে যায়। এটা হচ্ছে লক্ষ্মীর চিহ্ন দিয়ে সে ঘরে ঢুকলো। সিঁদুরের রং হচ্ছে লাল, লাল মানে হচ্ছে শক্তির প্রতীক। যেদিন থেকে স্বামী একটা নারীর, একটা পুরুষ নারীর স্মৃতিতে সিঁদুর দিল, সেই দিন থেকে একটা পুরুষ একটা নারীকে শক্তি রূপে গ্রহণ করলো। শক্তি, দুর্গা স্বরূপিণী শক্তি। এই নারী কখনো রূপে রসে, এই নারী কখনো লক্ষ্মী, ওই নারী কখনো গুণে সরস্বতী, এই নারী কখনো তার অধিকারের জন্য উগ্র চণ্ডী। মহাদেবের স্থানটা দেখো কালীর পায়ের নিচে। মানে কি? কেন? তার মানে কি স্ত্রীর পায়ের নিচে স্বামী? এটা না, এটা কখনো ভাববা যাবে না, ভাবলেই নরক বাস হবে আমাদের। প্রত্যেক স্বামী
স্ত্রীর কাছে দেবতা স্বরূপ, প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী আদ্যশক্তি মহামায়া স্বরূপিনী। তাহলে মা কালীর পায়ের নিচে শিব কেন? মা কালী মানে প্রকৃতি শক্তি। এই সমস্ত জগৎ শক্তির অধীন। শক্তি যদি না থাকে জগৎ চলবে না। নারীর মাঝে এমন বিশেষ শক্তি দিয়েছেন ভগবান, যে নারী মুহূর্তের মাঝে সমস্ত কিছুকে তার প্রেম দ্বারা, এই প্রেম শক্তি দ্বারা, সুকণ্ঠ দ্বারা, চোখের ভঙ্গিমা দ্বারা এবং তার প্রীতি দ্বারা, স্নেহ দ্বারা, সৌহার্দ্য দ্বারা, সম্প্রীতি দ্বারা জগতের সবাইকে সে বশীভূত করার ক্ষমতা রাখে, অর্থাৎ প্রকৃতির অধীন। এই জন্য নারী শক্তিকে যদি কেউ সদ ব্যবহার করতে পারে জগতের মঙ্গল হয়। আর ওই নারী শক্তিকে যদি কেউ অপব্যবহার করে, মানে কোনো পুরুষের জীবনে নারী যদি আশীর্বাদ হয়ে আসে, তার সংসার জীবন একেবারে স্বর্গের মতো হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, নারীকে রমণী বলা হয়। আর কোনো পুরুষের জীবনে নারী যদি অপশক্তি হয়ে আসে, তাহলে তোমার জীবন নারী ছারখার করে দেবে। এই জন্য বহু ভাগ্যের প্রয়োজন হয়। নারীর দেহকে স্পর্শ সমগ্র পুরুষ করতে পারে, কিন্তু নারীর হৃদয়কে স্পর্শ সমগ্র পুরুষ করতে পারে না। এই ক্ষেত্রে সাধনার প্রয়োজন হয়। সাধনা মুখ্য বিষয়, সাধনাটাই গুরুত্বপূর্ণ। একটা স্বামীকে কেন্দ্র করে সে অধিকার পায়। কিসের অধিকার? সম্পত্তির অধিকার। এবং ওই স্বামীর বাবা তার বাবা, স্বামীর মা তার মা, ভাই বোন তার আত্মীয়, সমস্ত কিছু তার। ভেবে দেখো, অচেনা অজেনা পরিবেশে এসে পিছনের সবকিছু রেখে আবার নতুন করে বরণ করে নেওয়া এত সহজ নয়, এত সহজ নয়। যে বাবাকে ভাইকে কিছু বললে খুবই লাগতো, আজকে সেই নারীর স্বামীকে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারবে না। এমনকি বাবার বাড়ির কেউ যদি স্বামীকে কিছু বলে, বাবার বাড়ির বিরুদ্ধে পর্যন্ত কথা বলে। ঠিক বলছি? চার মেয়ে মনে করো বাবার বাড়িতে গেছো, নাইর, নাইর বুঝো সিলেটি ভাষা, নাইরে গেছো। এখন তোমার জামাইরে যদি একটু আদর কম করে, অবমূল্যায়ন করে, বাকি তোমার তিন বোনের জামাইছে এই কালকেই চলো গাট্টি বুসকা বেঁধে যাই, আমার জামাইয়ের যেখানে মূল্যায়ন নাই আমি কেন থাকতাম এখানে। ঠিক বলছি? দেখো নারীর জীবনটা উপলব্ধি করো। এই নারী স্বামীকে কেন্দ্র করে সব ভালোবাসা, স্বামী স্বামী কেন্দ্রবিন্দু। এটা বিবাহের আগে প্রত্যেক নারী যদি বুঝতো, আজকে সংসার জীবনে এত কষ্ট হতো না, আজকে পরকীয়া বাড়তো না। আজকে অনেক বিবাহের পর স্বামীরাও পরকীয়া করে, অনেক বউরাও পরকীয়া করে। এটা যদি মানুষ বুঝতে পারতো, স্বামী কেন্দ্রবিন্দু, তাকে কেন্দ্র করে সমস্ত কিছু সে পাবে। এই জন্য কুঞ্জুটা গোলাকার। এই জন্য দেখো বিন্দুকে কেন্দ্র করে নারী ঘুরছে, সে স্ত্রীর অধিকার পাওয়ার জন্য, সবকিছুর অধিকার পাওয়ার জন্য। এবার ওই নারীর গর্ভে যখন সন্তান আসে, তখন স্বামী থেকে ভালোবাসাটা কিছু কমে, ওই ভালোবাসা সন্তানের উপর চলে যায়। ঠিক বলছি? তখন স্বামী থেকেও ভালোবাসাটা সন্তানের উপর বেশি চলে যায়। দেখো নিয়ত পরিবর্তনশীল এই নারীর মনটাকে এমন ভাবে ভগবান সৃষ্টি করেছেন। এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হচ্ছে, বিন্দু স্বরূপ। এবার স্বামী বিষ্ণু স্বরূপে বিবাহের মণ্ডপে অংশগ্রহণ করে। বিয়ের দেবতা কি? প্রজাপতি। ওই যে আমরা সেদিন বলছিলাম, গঙ্গার মাঝে কেউ যদি সিঁদুর দেয়, সেই সিঁদুর ব্রহ্মার নিকটে চলে যায়। যারা নিয়মিত শুনছেন তারা জানবেন, ব্রহ্মা হচ্ছেন প্রজাপতি, বিয়ের দেবতা। গঙ্গায় যদি কেউ সিঁদুর দেয়, ওই সিঁদুর প্রজাপতির কাছে, ব্রহ্মার কাছে চলে যায়। কিন্তু আমরা অনেকটা ভুল করি। দেখবে বিয়ের কার্ডের মাঝে আমরা লিখি ওম নম প্রজাপতয়ে নম, লিখি গো, লিখে একটা ফড়িং প্রজাপতির ছবি দেই কি দেই না? এটাই ভুল। বিয়ের দেবতা ফড়িং প্রজাপতি নয়, বিয়ের দেবতা ব্রহ্মা। ফড়িং প্রজাপতির ছবি দিলে ভুল হবে। এখানে ছবি হলে ব্রহ্মার ছবি হবে, ফড়িং প্রজাপতির ছবি নয়। আমরা তো বিয়ের কার্ডটাই ভুল করি। ছোটবেলা দেখতাম আমাদের গ্রামে, আমার একটা মজার ঘটনা আছে। আমাদের গ্রামের এক পিসির বিয়ে হয় না। এবার ছোটবেলা মাল লগে ওরা বাড়িতে বেড়াইতে গেছি, এবার গড়ের মাঝে প্রজাপতি ঢুকি গেছে। মায়ে কয় কারবার হইয়া গেছে, ও কিতা কয় তোর পিসির বিয়ে হয়ে যাব, সিন্দুরে খড়টা লইয়া আয়। এবার সিন্দুরে খড়টা আইনিয়া
ফরিং প্রজাপতির মাঝে দিয়া জুগার দেয়। ও কিতা মাতিস না, তোর পিসির বিয়ে হইছিল, তোমরা হয়তো দেও। হ্যাঁ, তোমরা লগে আমার মিল আছে দিস। আচ্ছা, ওই প্রজাপতি এখানের মাঝে সিঁদুর দিয়া জুকার দেয়। আমার মনে মনে চিন্তা হইল, ও মা এটি কি তা হয়, ফরিন প্রজাপতি ফিসির বিয়া কেমনে করাই দিব, এটা তো আমার বাবন দরকার। তখন থেকে আমার মাথার মাঝে ভাবছিল এই বিয়ের দেবতাকে আমার খুঁজে বার করানো লাগবো। পড়তে 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 অনেক শাস্ত্র পড়লাম, দেখলাম বিয়ের দেবতা প্রজাপতি ঠিকই আছে, কিন্তু প্রজাপতি মানে ফরিং নয়, ব্রহ্মা হচ্ছে বিয়ের দেবতা। ওই বিয়ের কার্ডে ব্রহ্মার ছবি হইব, আমরা দেই ফরিং প্রজাপতির ছবি। আরেকটা কথা মনে রাখবেন, যদিও বিয়ের দেবতা ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার কখনো বিয়ের মণ্ডপে অংশগ্রহণের অধিকার নাই। কেন? ব্রহ্মা একবার নিজের মেয়ের রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন, যার কারণে লৌকিক প্রথা অনুযায়ী আমাদের সমাজে দেখবে অনেক মা এবং বাবারা নিজেদের সন্তানের বিবাহ দেখে না। ঠিক বলছি? দেখো তোমরা কেন দেখো না? কয়টা নিয়ম আমরা তো হইতে পারি না, এটা লৌকিক প্রথা। কেউ যদি কোনো মা বাবা সন্তানের বিয়ে দেখে তাতে কোনো অমঙ্গল হবে না। মনে রাখবে, লৌকিক প্রথা কখনো ধর্মীয় প্রথা নয়, ধর্মীয় পরম্পরা নয়, এটা লৌকিক প্রথা। ব্রহ্মা মেয়ের এত রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। অনেকে এরকম মনে করে এই সময় মেয়েকে অনেক সুন্দরভাবে সাজানো হয়, ছেলেকে সুন্দরভাবে সাজানো হয়, না গো মার চৌকো যদি লাগি যায়, মার চৌক খারাপ, এটা ভুল কথা। অনেকের বাপের যদি চৌকো লাগি যায়, এটা ব্রহ্মার লেগেছিল বলে তোমারও যে লাগবে তা তো হতে পারে না, এটা লৌকিক প্রথা। লৌকিক প্রথা কখনো ধর্মীয় পরম্পরার প্রথা হতে পারে না। অবশ্যই দেখা যাবে কেউ যদি দেখতে চায়। এখনকার অনেক মায়েরা তো ফুলার লগে বরযাত্রীও যায়, আমরা এখানে গেছে, ফুলার লগে ব্যান্ড পার্টির লগে লগে নাচছে নাচছে, হয় আমার ফুলার বউ আনতে যাই। স্বাভাবিক, আদর করে ছেলেরে বিয়ে করাইতে গেছে, বউ আনতে পারে, অস্বাভাবিক নয়। এটা পরম্পরাটা লৌকিক, মনে রাখবেন, লৌকিক প্রথা, ধর্মের সঙ্গে সম্পর্ক নাও হতে পারে। এই জন্য বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেন। ওই বিয়ের কার্ডে যদি ছবি দিতে চাও, যারা বিয়ে করো নাই তাদেরকে বলছি, এখানে প্রজাপতির ছবি না দিয়ে ভগবান বিষ্ণু কিংবা কৃষ্ণের ছবি দিতে পারো, ফরিং প্রজাপতির ছবি নয়। ভগবান বিষ্ণু, কোন ঠাকুরদা আছেন যারা বিয়ে করান, তারা হয়তো জানেন, বিয়ের মণ্ডপে আমরা যখন মন্ত্র বলি তখন বলা হয় বিষ্ণু প্রজাপতি রূপে, মানে জামাইকে বিষ্ণু রূপে কল্পনা করা হয়। বিষ্ণু রূপে কল্পনা তো ঠিকই করি, আর পরের দিন দেখবাই মাছের বড় বড় মাথা বিষ্ণু জামাই রেখা হইতেছে। ঠিক বলছি? বিষ্ণু রূপে জামাই, কিন্তু মাছের বড় বড় মাথা। তাহলে বিষ্ণু বড় বড় মাছের মাথা খায়? বিয়ে পর্যন্ত এগুলো খাওয়া যাবে না। তাহলে আমরা তো শুরুতেই ভুল। এই যে বললাম না, বৈদিক ভাবে বিয়ে হচ্ছে না, এই জন্যই তো আমরা সংসার জীবনে সুখী হতে পারছি না। এটা হচ্ছে একটা কারণ। এবার যাও মূল কারণে যাও। কনে ঘুরতেছে, পাক কয়টা? 7টা। 7 পাক কেন? 7 পাক দেওয়ার আগে আরেকটা তত্ত্ব জেনে নাও। আমাদের সনাতন সমাজে, এটা মনে হয় কালকে একজন আমাকে প্রশ্ন করছে, যে আমরা মঙ্গলাচরণের মাঝে অনেকে পুরোহিত কিংবা অনেকেই সিঁদুর দিয়ে দেয়। এটা কালকে একজন আমার প্রশ্ন করছে, আপনি করেছেন? ইয়েস। এটা কখনো ঠিক নয়, কখনো ঠিক নয়। সিঁদুর 5 জায়গায় পড়তে হয়, ভালো করে জেনে নাও। সিঁদুর 5 জায়গায় পড়তে হয়। 5 জায়গায় সিঁদুর কোন কোন জায়গায়? যে সকল মায়েরা জানো না আজকে জেনে নাও। প্রথম সিঁদুর পড়তে হয় সিতিতে, ওম কৃষ্ণায় নমঃ, এই মন্ত্র বলে পড়তে হবে সিতির মাঝে। তারপর কপালের মাঝে ওম কেশবায় নমঃ। রূপার কাঠি, মেসের কাঠি, এইটা দিয়ে সিঁদুর দেওয়া যেত না, আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হবে। কোন আঙ্গুল দিয়ে? এই আঙ্গুল দিয়ে নয়, তাহলে জামাই বউয়ের মাঝে ঝগড়া লেগে থাকবে, এটা ক্রোধের বহিঃপ্রকাশ। এই আঙ্গুল ওম কেশবায় নমঃ। তারপর কণ্ঠে
ওম গোবিন্দায় নমঃ। আমরা কয় জায়গায় পেলাম? 3 জায়গায়। এবার হচ্ছে শঙ্কে, শঙ্খ তো হাতে 2টা, এই আঙ্গুলে নেবে ওম মধুসূদনায় নমঃ, শঙ্কের মুখের মাঝে দেবে ওম মধুসূদনায় নমঃ, তারপর এই আঙ্গুল দিয়ে এই শঙ্কে ওম মধুসূদনায় নমঃ। প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এবার সাইড জায়গায়, এবার ফার্স্ট জায়গায়, আরেক জায়গা কই? শাড়ির আসলের মাঝে। এই যে বললো ওম মাধবায় নমঃ। এবার যারা শাড়ি পরে না তারা কই মুছবো? প্রশ্ন করছে আমার একজন মাতাজি, কয় আমরা যারা মেক্সি পরি, জামা কামিজ পরি, কই মুছতাম প্রভু? মেক্সির মাঝে মুছিলেই বস্ত্রে। এবার ধ্যান মন্ত্র আছে, মন্ত্র যারা জানো না লিখে নিও আমার কাছ থেকে। 2টো শঙ্খকে এমন করবে, স্মৃতির মাঝে স্পর্শ করবে, আবার মন্ত্র বলবে শিরোভূষণ সিন্দুরম বর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এই মন্ত্রের ব্যাখ্যা বলে 3 ঘন্টাতেই শেষ হবে না, সময় তো চলে যাচ্ছে, 10টা বেজে গেছে। এই মন্ত্রের ব্যাখ্যা সংক্ষেপে বলি। শিরোভূষণ, শির মানে কি? মাথা। ভূষণ মানে সৌন্দর্য। শিরের ভূষণ হচ্ছে একটা বাঙালি নারীর শিরের ভূষণ হচ্ছে সিঁদুর, সিন্দুরম। ভর্তারায়ু বিবর্ধনম, এটা একটা সন্ধি। ভর্তা যুগ আয়ু, ভর্তারায়ু, স্বামীর প্রতিশব্দ ভর্তা, আয়ু এক করো, ভর্তারায়ু বিবর্ধনম, স্বামীর আয়ু বৃদ্ধির নিমিত্তে। বিবর্ধনম মানে ইনক্রিজিং, বৃদ্ধি পাওয়া। বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম, রত্ন সর্বারত্না, জগতের বুকে যত রত্ন আছে সমস্ত রত্নের আকর, সৌন্দর্য দিব্যম, দিব্য সৌন্দর্য। একটা বাঙালি নারী যখন কপালে সিঁদুর পড়ে, হাতে শাঁখা পলা পড়ে, তারপর চরণে নুপুর পড়ে, আলতা পড়ে, কোমরে বিছা পড়ে, তারপর কুফার মাঝে আমাদের এগুলো ভাগবতের যে সুন্দর ব্যাখ্যা আছে, এগুলো পড়ে আয়নার পাশে যখন দাঁড়ায়, এই সৌন্দর্য পৃথিবীর আর কোন সৌন্দর্যের সঙ্গে তুলনা করা চলে না। প্রত্যেক নারী মাঙ্গলিক কার্যে আলতা পড়বে, সদবা হোক বিধবা হোক। আলতা কেন? আলতা হচ্ছে লক্ষ্মী স্বরূপা, মানে লক্ষ্মীর প্রতীক। মাঙ্গলিক কার্যে আলতা না পড়লে নারীর প্রবেশ অধিকার নিষেধ। আলতা সবাই পড়বে, সবারই অধিকার আছে আলতা পরার। আলতার রং লাল, লাল মানে রজগুণের প্রতীক। এগুলো অনেক ব্যাখ্যা আছে, আমরা অল্প করে যাচ্ছি। কোমরে বিছা, এটা প্রত্যেক বাঙালি নারী পরিধান করে। এখনো ব্রজে, বৃন্দাবনে যদি যাও, ব্রজবাসী মায়েরা কোমরের মাঝে বিছা পড়ে। হাতের মাঝে চুড়ি, এখনকার মায়েরা যত কম পড়া যায় তত ভালো, না পড়লে আরো ভালো। শঙ্খ দেখবে একটা একেবারে চিকন, আর কিচ্ছু না। কিন্তু যশোমতী মা ঘুম থেকে উঠে গোপালের জন্য যখন দধি মন্থন করতেন, সর্ব হাতের মাঝে কাচের চুড়ি পরতেন। বাঙালি নারী বিবাহের পর কাচের চুড়ি পরলে মঙ্গল হয়। এক সময় স্বামীকে প্রত্যেক পতিব্রতা নারীরা কঙ্কনের শব্দ দিয়ে ঘুম ভাঙ্গাতো। এটা রোমান্টিক সিন, বুঝো? হাতের চুড়ি বাজিয়ে জামাইয়ের ঘুম ভাঙ্গাইতো। একটু রাগটা করলে এরকম কইরো, দেখবে অনেক ভালোবাসবে। এখন বিলুপ্তির পথে। যশোমতী মা হাতের মাঝে এই পর্যন্ত শাঁখা পলা পড়তো, চুড়ি পড়তো। ঘুম থেকে উঠি গোপালের জন্য দধি মন্থন করত। ওই চুড়ি রুনু, চুড়ি মানে কঙ্কন, কঙ্কন রুনু জুনু বাজত। যে রুনু জুনু ধ্বনি শুনে গোপাল ঘুম থেকে উঠত। আমাদের ভাগবতী ও টিকাকারগণ বলছেন, একটা নারী যেহেতু লক্ষ্মী স্বরূপা, তার হাতে যদি হাত বড়া চুড়ি থাকে, ওই চুড়ি যখন শব্দ করবে গৃহের অমঙ্গল দূর হয়ে যায়। হাতের চুড়ি যখন শব্দ করবে। 3টা জিনিস মায়েরা পরিধান করে। শঙ্খ, এগুলো মাস্ট বি পরা উচিত। শঙ্খ, লাল পলা, লাল পলা মানে ওই যে বেদিনীরা লাল চুড়ি নিয়ে আসে, 20 টাকা 30 টাকা জোড়া, এইটা চুড়ি না। পলা এক জাতীয় পাথর, অনেক দাম। আমাদের শাস্ত্র বলছে এগুলো এখন পাওয়া যায় না, খুব বিরল। এগুলো পাই না বলে আমরা লাল চুড়ি পরি।
শাঁকা পলা শব্দটা আছে। তারপর দেখবে লোহা, তারপর সীসা, কায়স্থ ইত্যাদি দিয়ে একটা ছুরি বানানো হয়, সাবিত্রীর ছুরিটাকে বলে। এটা একটা সায়েন্টিফিক কারণ আছে। শঙ্কের মাঝে ক্যালসিয়াম থাকে, সিঁদুরের মাঝে মার্কারি পারদ থাকে, আর লোহার মাঝে আয়রন থাকে। মেয়েদের যদি ফিজিক্যালি প্রবলেম হয়, শরীর থেকে 3টা উপাদান বের হয়ে যায়, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা মার্কারি, একটা আয়রন। আমাদের আর্য ঋষিগণ কতটা বৈজ্ঞানিক ছিলেন, দার্শনিক ছিলেন, ডাক্তার ছিলেন ভেবে দেখো। এই জন্য মায়েদেরকে এই বিধানটা দিলেন, ওরা যদি এগুলো পরিধান করে শরীর থেকে যে উপাদানগুলো বের হয়ে যাচ্ছে, ঘাটতি হচ্ছে, এগুলো পরিধান করার কারণে আপনা থেকে এই ঘাটতিটা পূরণ হয়ে যায়। এটা সায়েন্টিফিক কারণ। তাছাড়া সিঁদুর অনেক রোগের অ্যান্টিভাইরাস রূপে কাজ করে। বিশেষ করে কারণ নাভিতে যদি চুলকানি হয়, এক জাতীয় পোকা হয়, সিঁদুর দাও, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাছাড়া আমাদের এই যে মাথা, মস্তিষ্ক এবং মাথার নার্ভ, এই নার্ভের ক্ষেত্রে সিঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারো যদি মাথা ব্যথা হয়, এভাবে যদি মেসেজ করো, এভাবে একটু শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। এটা সিঁদুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেডিকেল সায়েন্স আরো অনেক এগুলোর মাহাত্ম্য বলছেন, শঙ্খ সিঁদুরের অনেক রোগের ঔষধ। আমরা এই দিকে যাচ্ছি না। সর্বরত্নকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। স্বয়ং সীতা এই সিঁদুর যখন পড়ছেন, তখন হনুমান গিয়ে বলছেন, মা, এক চিলতে সিঁদুর, এটা কেন পড়ছ? বলছে, তোমার পিতার ভালোবাসার প্রতীক এটা। কেন আমাদের সনাতনী মায়েরা সিঁদুর পরে? ভালো করে জানো। যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তোমাকে উত্তর এগুলো দিতে হবে না। এখনকার অনেক মায়েরা সিঁদুর পড়তে লজ্জা পায়, এটা তোমার সংস্কৃতি, লজ্জা কিসের? তুমি উত্তর আজকে জেনে যাও, যেন সবার কাছে তুমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারো, আমি সনাতনী নারী, এটা আমার অহংকার, এটা আমার সৌন্দর্য, এটা আমার স্বামীর ভালোবাসার প্রতীক। স্বামীর ভালোবাসার প্রতীক। সিঁদুর মানে শক্তির প্রতীক। সৌন্দর্য লহরী নামক গ্রন্থে শঙ্করাচার্য বলছেন, যেদিন থেকে পুরুষ কোন নারীর স্মৃতিতে সিঁদুর দিল, সেই দিন থেকে পুরুষ সম্পূর্ণ হলো। এর আগে পুরুষ অসম্পূর্ণ একটা শক্তিকে সে গ্রহণ করলো। নারী মানে শক্তি। একা আমার পক্ষে কিছু সম্ভব নয়, তুমি এসে আমাকে শক্তিমান করলে, শক্তিমান। আর ওই সিঁদুর মানে এটা প্রতীক, তুমি কারো শক্তি, তুমি কারো ঘরণী, তুমি কারো গড়ের লক্ষ্মী। এটা সামাজিক কারণ। কারো কপালে সিঁদুর ওই নারীর প্রতি কুদৃষ্টি কেউ দেয় না। ওই নারীটা কারো না কারো গৃহের লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী বউ। আমাদের বয়সী অনেক ছেলেরা লক্ষ্মী বউ চায়। আমার যদি একটা লক্ষ্মী বউ হইতো। লক্ষ্মী বউ পেতে গেলে তোমাকেও নারায়ণের মতো হতে হবে। আমি নারায়ণ হইতাম না, আর খালি লক্ষ্মী বউ ফেলতাম। লক্ষ্মী তো নারায়ণ ছাড়া থাকে না। লক্ষ্মী বউ পেতে গেলে তোমাকেও নারায়ণের মতো হতে হবে। তাহলে দেখবে তোমার কপালে আপনাতে কি লক্ষ্মী বউ আসবে, লক্ষ্মী স্বরূপা। প্রত্যেক নারী মানেই লক্ষ্মী স্বরূপা। শ্রী, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপা হচ্ছে নারী। নারীকে যদি কেউ অসম্মান করে, নারীর যদি কেউ চরিত্রে কালিমা লেপন করতে চায়, এই কথাগুলো আমাদেরকে বলছি, পুরুষদেরকে। নারীকে যারা সম্মান করে না, মনে রাখবে তার জীবন দিন দিন অধপতিত হয়ে যাবে, অধপতিত। মহাভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে দুঃশাসনকে মারা হয়েছিল। তার কারণ কি? সেই দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানছিল। সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হলো। আজকাল সমাজে আমরা এখনো নারীকে সঠিক সম্মান দিতে পারি নাই। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শুধু শয্যা সঙ্গিনী যেন না ভাবে। আমাদের শাস্ত্র বলছে স্ত্রী মানে শয্যা সঙ্গিনী নয়, স্ত্রী গ্রহণের অর্থ হচ্ছে ভজন সঙ্গিনী গ্রহণ করা। ভজন সঙ্গিনী, ভজন সঙ্গিনী মানে বুঝি একসঙ্গে ভজন করব ভগবানের, এই জন্য একটা শক্তি গ্রহণ করলাম। এবার বিবাহের পর জীবনে
জামাই বউ এক জায়গায় বইলাম না, একটু আরতি করলাম না, জামাই বউ একসঙ্গে গীতা পাঠে গেলাম না। আচ্ছা, এখানে স্বামী স্ত্রী একসঙ্গে কেউ এসেছো, যদি এসে থাকো একটু কৃপা করে হাত তুললে প্রণাম নিবেদন করতে চাই। বাহ 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 বাহ, হরি বল। বাকির আর বউদেরকে কি জামাই আদর করে না? ভাগ্যিস গো মাসি এরকম জামাই পাইছো। হ্যাঁ, 7 পাকে যখন ঘুরছো তন্মধ্যে আরেকটা প্রতিজ্ঞা করে এসেছো, এগুলো আজকে বলা হয় না, যার কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো গভীর হচ্ছে না। এগুলো সময় থাকলে আমি বিস্তারিত বলে যেতাম। প্রত্যেক স্বামী স্ত্রীর কর্তব্য একসঙ্গে ভজনে অংশগ্রহণ করা। আজকে জামাই যদি কোনো দেবতার পূজাও করে, সংকল্প জামাইয়ের বাম পাশে বউ বইতইব, নইলে সংকল্প পূর্ণ হয় না। হয় না, হয় না। আজকে এগুলো অভাব সমাজে। ভগবান রামচন্দ্র যখন যজ্ঞ করবেন তখন রামচন্দ্রকে বললেন, সীতা কোথায়? বাম পাশে বসাও। সীতা তো বনবাসে, সীতা কই পাইব? ভগবান রামচন্দ্র জগৎকে দেখানোর জন্য, দেখো স্ত্রী ব্যতীত স্বামী অসম্পূর্ণ, স্বামী ব্যতীত স্ত্রী মূল্যহীন। তখন স্বর্ণ দ্বারা সীতা তৈরি করা হলো, বাম পাশে বসানো হলো। আমি বিয়ে করে জীবনে একদিন জামাই বউ গীতা পাঠে গেলাম না, মন্দিরে গেলাম না, তাহলে আমি যে প্রতিজ্ঞা করে আসলাম, আজ থেকে তোমার হৃদয় আমার, আমার হৃদয়ে তোমার, আজ থেকে তোমাকে ভজন সঙ্গিনী রূপে গ্রহণ করলাম, তার মানে আমি আমার প্রতিজ্ঞা রাখছি না, আমি পাপ কার্য করছি। দাম্পত্য জীবনে সুখ আসবে কি করে? এই জন্য স্বামী স্ত্রী উভয়কেই মন্দিরে আসতে হবে একসঙ্গে, সন্ধ্যার দিকে একসঙ্গে বসে একটু প্রার্থনা করতে হবে। বাকি সময় যার যার কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, কোনো অভাব নেই, যা ইচ্ছে করো তোমার কর্ম, কিন্তু এই সময়টা তো রাখতে হবে একসঙ্গে। ঠাকুরের একটু ভজন করব, একসঙ্গে বসবো, একসঙ্গে একটু ভগবানের আরতি করব। আসল তাকে যদি সন্তুষ্ট না করি আমি ভালো থাকতে পারবো না, প্রশ্নে ওঠে না ভালো থাকা। এই জন্য ভজন সঙ্গিনী গ্রহণ করা। আমরা বউকে নিয়ে বান্দরবন, সেন্ট মার্টিন, কক্সবাজার সব জায়গায় যেতে পারি, গীতা পাঠে আসতে পারি না। সুখ আসবে কি করে? অনেক আমার বয়সী পোলাপানের স্বপ্ন, আমি বিয়ে করলে সাজেক যাইমু আমার বউরে লইয়া। সাজেক তো সাজেক যাও, কেউ না করছে না, অন্তত এটাও যেন সংকল্প থাকে, বিয়ের পর আমার বউকে নিয়ে তীর্থে যাব। তাহলে তুমি আদর্শ স্বামী। স্বামী বিয়ে করলে জামাই হয়, সব স্বামী হয় না। বিয়ে করলে বউ হয়, স্ত্রী হয় না। যোগ্যতা লাগে, যোগ্যতা। সত্যি এগুলো যদি আমাদের সমাজে ক্লাস দেয়া হতো, আমি বিশ্বাস করি মানুষের মাঝে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে কত যে গভীর হতো, সম্পর্কটা কত গভীর হতো, ভালোবাসা কত গভীর হতো যদি ক্লাসগুলো করা হতো। এগুলো আমরা ক্লাস করি না, করব থেকে। অনেক গুরুদেব নিজেরাই এই তত্ত্ব জানেন না। কি শিক্ষা দেবেন আমাদেরকে? কি শিক্ষা দেবেন? এবার চলে যাও, সংক্ষেপে বলে যাচ্ছি। 7 পাক, এক হচ্ছে 7টা প্রতিজ্ঞা। কি কি প্রতিজ্ঞা করছো দেখো। সাদা কাগজে দস্তখত দিয়ে আইলাম, এবার তোমার জমি লিখে নেবে, বাড়ি লিখে নেবে। তুমি কি জানো? দস্তখত দিয়ে আইছো, প্রতিজ্ঞা কইরা আইছো। ঠাকুরদা যা কইছে আমিও তাই কই আইছি, অর্থ বুঝছি না, ঠাকুরদা যা কইছে আমিও কইছি, অর্থ না বুঝেই আমরা প্রতিজ্ঞা কইরা আইছি। প্রতিজ্ঞা পড়ে শুনবো। এবার শোনো, 7 পাক। একটা সায়েন্টিফিক থিওরি আছে, ম্যাথমেটিক্সের যারা স্টুডেন্ট আছো, কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন বৃত্ত অঙ্কন হয় বা কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটাই তো ম্যাথমেটিক্স বলে, গণিত বলে। কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয় তখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 কে 1 2 3 4 5 6 7 ছাড়া 8 9, এই 9 সংখ্যা দ্বারা, 7 ব্যতীত 1 থেকে 9 সংখ্যা দ্বারা 360 কে যদি ভাগ করো ক্যালকুলেটর দিয়ে, দেখবে ভাগ করা যায়। কিন্তু
কিন্তু 7 দ্বারা কখনো 360কে ভাগ করা যায় না। ভালো করে কথা বুঝতে হবে। যদি তুমি দশমিক নাও, অনন্তকাল এই ভাগফল চলবে, যাকে ইনফিনিটি বলছে ম্যাথমেটিক্স। ইনফিনিটি, এই ক্যালকুলেশন করে শেষ করা যাবে না। আমাদের সনাতন শাস্ত্রে স্বামী স্ত্রী 7 পাক দিয়ে একে অপরকে বুকে টেনে নিচ্ছে। তার অর্থ হচ্ছে 7 দ্বারা 360কে কখনো ভাগ করা যায় না। অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক অবিভাজ্য। কোনো প্রতিবন্ধকতা দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ককে কখনো বিভাজন করা যায় না। এই হচ্ছে তত্ত্ব। এই জন্য দেখবে আমাদের হিন্দুদের মাঝে ডিভোর্সের সংখ্যা কম। ডিভোর্স নাই বললেই চলে, যদিও এখন কিছুটা হচ্ছে। সিরিয়ালগুলো দেখে দেখে আমরা আধুনিকায়ন হচ্ছি। ডিভোর্সের সংখ্যা খুবই কম। আমরা যজ্ঞকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে এত সুন্দরভাবে বিবাহ করি, এটা সত্যিই দেখার বিষয়। এরকম বিবাহ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না হিন্দুদের মতো, সনাতনীদের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা মধুর, একটা স্বামী স্ত্রী একে অপরকে এতটা গভীরভাবে বরণ করে নেয়, যার কাছে প্রত্যেক স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে আত্মসমর্পণ করে নিজের বলে আর কিছু রাখে না, একে অপরকে বিলিয়ে দেয়। কতটা গভীর সম্পর্ক! এই সম্পর্কের মাঝে আমাদের আর্যগণ বুঝাতে চাচ্ছেন বিবাহের পর অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। ভালো করে কথাগুলো বুঝো। বিবাহের পর অনেক প্রতিবন্ধকতা আসতে পারে। নতুন জায়গায় যাইবাই, জামাইয়ের বোন কেমন হইব, জামাইয়ের ভাই কেমন হইব, জামাইয়ের মা কেমন হইব, জামাইয়ের বাপ কেমন হইব, আত্মীয় স্বজন কেমন হইব, বিভিন্ন প্রতিবন্ধকতা জামাই বউর সম্পর্কের মাঝে হতে পারে। কিন্তু তোমাকে স্বামী স্ত্রী উভয়কে মনে রাখতে হবে, আমি 7 পাকে একে অপরকে গ্রহণ করেছি। আমাদের সম্পর্কের মাঝে এই সকল ছোট ছোট ত্রুটি বিচ্যুতি যেন সম্পর্ককে বিভাজন করতে না পারে। কথা বুঝতে পেরেছো? কত সুন্দর তত্ত্ব! যেন এই ছোটখাটো সমস্যাগুলো আমাদের সম্পর্ককে বিভাজন করতে না পারে, ভাগ করতে না পারে। এই জন্য নিজেরা নিজেদের মাঝে কম্প্রোমাইজিং করব আমরা। এটা 7 পাকে তুমি বলে এসেছো, ভুলে গেছি আমরা, জানি না। আরেকটা ভুল যেটা আমরা করছি, আমাদের শাস্ত্রে এবং মহাজন বলে গিয়েছেন, বিয়ে যখন তুমি করবে, জামাই বইল বউ ঘুরতেছে, কনে ঘুরবে, বউ কেবল একাই ঘুরবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নতুন বউ তারে বৌদিরা লইয়া সাজ্জা গুজ্জা মেকআপ টেকআপ কইরা উঠছে, একেবারে একটু একটু করে হাইট টেকটে লইয়া দিতেছে। অনেক জায়গায় দেখা যায় বউ লাগাল পায় না, মুকুটের উপরে মালা দিত, বৌদিরাই অর্ধেক মালা দিয়া দেয়। ঠিক ঠিক না? আমার কাকাতো বোনের বিয়ে হয়েছে, আমি ক্লাস 4-এ পড়ি তখন। আমার পিস্তুতু বাই বউ, বৌদি, কি বৃষ্টি আমার এখনো মনে আছে। এবার আমি রাখতাম সুন্দর দি, খুব সুন্দর আমরার মাঝে কাকাতো বই। এবার তাই বিয়া উঠছে কুঞ্জুর তলে, আমরা ফিসাত্তো বাই বউ, হেগু অর্ধেক মালা দিয়ে দেয়, কয় তাড়াতাড়ি মেঘ লামছে, তাড়াতাড়ি কর। এখন বিয়ার পর সুন্দর দা জামাই কয় তুমিও লো আমার লগে সজ্জা করে, কয় এখানে তোমার তো অর্ধেক বিয়া করছি। আমাদের শাস্ত্র বলছে স্পর্শ পর্যন্ত করতে পারবে না, বাকি সমস্ত শুভাকাঙ্ক্ষীরা কুঞ্জুর বাহিরে অবস্থান করবে, তারা মঙ্গল কামনা করবে, হরিধ্বনি করবে, প্রেমধ্বনি করবে, কিন্তু কুঞ্জুর ভিতরে কেবল স্ত্রী বা নারী একা একা ঘুরবে, আর কেউ তাকে স্পর্শ করতে পারবে না। এই হচ্ছে শাস্ত্রের সঠিক নিয়ম। কনে একা একা ঘুরবে, একা একা মালা দেবে, এবং মালা 7টাই ফুলের মালা হতে হবে, কাগজের মালা নয়। মনে রাখবেন, কাগজের মালা মানে তামসিক, তামসিক বিবাহ হয়ে যাবে। কনে নিজে যদি সেই মালাগুলো গাতে আরো ভালো হবে। সখীরে আজি চয়ন করিয়া পুষ্প, মনোরঙ্গে গাঁথিব মালা, পরাবো আমার প্রাণনাথের গলে। সখীরে আজি চয়ন করিয়া পুষ্প, মনোরঙ্গে গাঁথিব মালা, পরাবো আমার প্রাণনাথের গলে। সখীরে যেন অনুরাগে গাতা মালা। বউ নিজে
যদি গাতে আরো ভালো, 7টাই ফুলের মালা হতে হবে এবং কেউ তাকে স্পর্শ করতে পারবে না, সে একা একা ঘুরে দেবে। আমাদের সমাজে বহুবিধ কুসংস্কার এগুলো রয়ে গেছে, দিন দিন এগুলো দূর হবে। মানুষ যত বেশি শাস্ত্র পড়বে, মানুষের মাঝে যত বেশি চেতনা আসবে, তখন এই বিষয়গুলো দূর হবে। আমরাও চাই এই বিষয়গুলো ধীরে ধীরে দূর হোক, মানুষের মাঝে নব নব চেতনা আসুক, মানুষ উপলব্ধি করুক সংসার জীবন, মানুষ উপলব্ধি করুক দাম্পত্য জীবন, মানুষ উপলব্ধি করুক স্বামী স্ত্রীর সম্পর্কটা, মানুষ উপলব্ধি করুক সংসারে থেকে কি করে গোবিন্দের ভজন করতে হয়, মানুষ উপলব্ধি করুক সংসার যদিও বিষময়, কিন্তু এই সংসারকে সুখময় করা যায় যদি স্বামী স্ত্রী কৃষ্ণ কেন্দ্রিক সংসার করে, কৃষ্ণ কেন্দ্রিক জীবন ধারণ করে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, অটো চালায় জামাই 4টায় ঘুম থেকে উঠে ইস্কনের, আমার নিজের চোখে দেখা। আমি যে বাসায় ভাড়া থেকে আমি অনার্স পড়েছি, এই বাসার পাশের একটা রুম ওরা ভাড়া নিয়েছিল, অটো চালায় দরিদ্র পরিবার। 4টার সময় ঘুম থেকে উঠে, 2 জন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে জামাই বাথরুমে গিয়েছে স্নান করতে, বউ তাড়াতাড়ি ফ্লোরটা মুছে নিয়েছে। এবার উনি আসলেন, এসে আরতির সব সরঞ্জাম রেডি, স্ত্রী স্নান করে এসে আরতির সরঞ্জাম এগিয়ে দিচ্ছে, জামাই আরতি করতেছে। আরতি শেষ, একসঙ্গে 2 জন বইয়া সবজি আমানি করতেছে। তারপর স্ত্রী রান্না করেছে, জামাই ভুকটা লাগিয়ে 2 জন একসঙ্গে প্রসাদ পেয়ে, বাচ্চা একটা ছোট। তারপর 7টার সময় অটো নিয়ে বের হয়ে গেছে। এতদিন থাকলাম জীবনে জামাই বউকে তুই করে বলতে শুনি নাই, ঝগড়া হবে দূরের কথা। এর চেয়ে আর জীবনে সুখ আছে? আর লাগে না, লাগে না। কেন? কারণ ওরা 2 জনই কৃষ্ণের সংসার করে। আমার সমাজে এখনো অনেক আমরা পুরুষেরা ঠাকুর সেবাটা মনে করি এটা কেবল নারীদের জন্য। এমন কেউ মায়ের আছো তোমাদের ঘরে ঠাকুর সেবা তোমাদের স্বামী দেয়? একটু হাত তুলো। বাহ, অনেক সৌভাগ্যবতী গো মাসি তুমি। আর কেউ নাই? হরি বল। আমাদের জন্য এটা অপমান, পুরুষদের জন্য। মনে রাখবে, কেবলমাত্র ঠাকুর সেবাটা মায়েদের জন্য নয়, প্রত্যেক পুরুষকেও স্নান করে ঠাকুর সেবা দেওয়া উচিত, ভগবানের চরণে তুলসী দেওয়া উচিত। তুমি যতটুকু করবে তোমার জন্য ততটুকু থাকবে। ভগবানকে যদি তুমি সেবা দাও, এই কৃপাটা তুমি পাবে। বউ দিলে বউ পাবে, বউয়ের কৃপা তুমি পাবে না। দস্যুরত্নাকরের পাপ তার বউ নিছিল, নেয় নাই। জগতে কারো পুণ্যও কেউ নেয় না, জগতে কারো পাপও কেউ নেয় নাই। এই জন্য স্বামী স্ত্রী উভয়কেই কৃষ্ণ ভজন করতে হবে, তাহলেই দেখবে সংসার জীবনে তুমি সুখী হয়ে যাবে। এর চেয়ে পরম সুখ আর কিছু হতে পারে না। এটাই জীবনের পরম সুখ। এই জন্য আদর্শ সংসারী, আদর্শ সহধর্মিনী আমার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া জগতের কল্যাণের জন্য নিজের সুখকে তিনি বিসর্জন দিলেন, সবকিছু বিসর্জন দিয়ে দিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন, সারাটা জীবন ঘরের মাঝে বিষ্ণুপ্রিয়া থাকলেন। জগতের জন্য নিজের সুখ বিসর্জন দিলেন, শান্তি বিসর্জন দিলেন, স্বামী সুখ বিসর্জন দিলেন। এই জন্য মহাপ্রভু তাকে জগৎ জননী দিলেন, যে তোমার সন্তান হয়নি, কি হয়েছে? এই জগতের প্রত্যেক সন্তান, আমরা সবাই বিষ্ণুপ্রিয়ার সন্তান। কতটা স্যাক্রিফাইস করেছেন বিষ্ণুপ্রিয়া, কল্পনা করা যায়? হ্যাঁ, একটা বিবাহ পরবর্তী জীবনে একটা নারীর সুখের কেন্দ্র তার স্বামী, তাকে ওই অনন্ত যৌবনা নারীটিকে ছেড়ে আমার মহাপ্রভু মাঘ মাসে শীতের রাত্রে সংসার ছাড়লেন। সারাটা জীবন কি করে কাটলো তার, আমরা হয়তো এই ঘটনাগুলো জানি না। বিষ্ণুপ্রিয়ার বিরহ বিলাপ যদি কোনোদিন সুযোগ হয় 7 দিন আলোচনা করার, কেবল বিষ্ণুপ্রিয়াকে নিয়ে। কি হয়েছিল সন্ন্যাসের পর বিষ্ণুপ্রিয়ার জীবন, কিভাবে তার জীবন কেটেছিল, কিভাবে তিনি সংসারে গৌরাঙ্গের আরাধনা করে রয়েছিলেন, এগুলো সমাজের বুকে আমরা অনেকেই জানি না। আমরা বাঙালি, আমরা ঘরের মানুষকে মূল্যায়ন দিতে শিখি নাই। আমার বিষ্ণুপ্রিয়া তপস্বিনী নারী। আজকে সমস্ত জগৎ সংসার আমরা গৌরাঙ্গের আরাধনা করেছি, কিন্তু মনে রাখবেন এই গৌরাঙ্গের আরাধনা অপূর্ণ হবে আমরা যদি বিষ্ণুপ্রিয়ার চরণ বন্দনা না করি।
আমাদের গৌরাঙ্গের আরাধনা আমরা সম্পূর্ণ করতে পারবো না। আজকে গৌরকে আমরা যার অবদানে পেয়েছি, গৌরকে জগতের মাঝে আমরা যার অবদানে পেয়েছি, তিনি বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি গৌরাঙ্গকে সন্ন্যাসে বাধা দিতেন, আমরা কেউ গৌরাঙ্গকে খুঁজে পেতাম না। বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বললেন, গৌরহরি, আমি কি তোমার সংসার জীবনের কাটা, না আমি তোমার সন্ন্যাস জীবনের কাটা? একটি বার তুমি বলো। তুমি যদি বলো আমার কারণে তুমি ভজন করতে পারছো না, আমি আজই গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। আর যদি তুমি বলো তুমি সংসার ছেড়ে চলে যাবে জগতের কল্যাণের জন্য, তোমার স্মৃতিকে বুকে ধারণ করে আমি সারাটা জীবন বেঁচে থাকবো, আমি তোমাকে বাধা দেব না গৌরহরি। কতটা স্যাক্রিফাইস করেছিলেন বিষ্ণুপ্রিয়া, কল্পনা করা যায়? কল্পনা করা যায়? রাধারানীর কষ্ট থেকেও বিষ্ণুপ্রিয়ার কষ্ট অধিক। রাধারানী তো সমাজকে অবজ্ঞা করে কলঙ্কিনী হয়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারতেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সেটা অধিকার ছিল না। কেন? সন্ন্যাসের পর স্ত্রীর মুখ দর্শন নিষেধ। সন্ন্যাস যারা নিয়ে নেবে, সংসারী হয়ে যদি কেউ সন্ন্যাস নিয়ে নেয়, সন্ন্যাসের পর আর কখনো স্ত্রী দর্শন করতে পারবে না, স্ত্রীর মুখ দর্শন করতে পারবে না। মহাপ্রভু সন্ন্যাসের পর অদ্বৈত লীলা নিকেতনে আসলেন শান্তিপুরে। লক্ষ লক্ষ লোক জানলো গৌরাঙ্গ ফিরে এসেছেন। সচিমা বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়া আমার নিমাই ফিরে নিমাই ফিরে এসেছে। মা, মা তুমি ঠিক বলছো, গৌরহরি ফিরে এসেছেন। মা, আমি গৌরহরিকে কতদিন দেখি না। মা, সত্যি শুনেছো গৌরহরি ফিরে এসেছেন? হ্যাঁ প্রিয়া, শীঘ্র করি তৈরি হয়ে নে, আমি আজ তোকে নিয়ে শান্তিপুরে যাব রে। আজ প্রাণ ভরে তুই তোর গৌরহরিকে দর্শন করতে পারবে। সে কি আনন্দ! নবদ্বীপ থেকে শান্তিপুরের দূরত্বটা কিন্তু বেশি দূর নয়, এত দূরত্ব না। প্রিয়াজি নিজেকে এমন করে সাজিয়ে তুললেন, কতদিন পর আজ তার পতি দেবতার সঙ্গে সাক্ষাৎ হবে। আপন মমত্বে নিজেকে রাঙ্গিয়ে তুললেন। নবদ্বীপের লক্ষ লক্ষ ভক্ত সবাই গৌর দর্শনে যাবে। মহাপ্রভু সবচেয়ে বেশি ভালোবাসেন শাক। সচিমা আঙ্গিনায় 33 প্রকার শাক ফলাতেন মহাপ্রভুর জন্য। নিমাই ফিরে এসেছে, তার প্রিয় প্রিয় খাবার রান্না করে খাওয়াতে হবে। কলার থৌর গাছের, কলার গাছের ভেতরে বুকুল, কাঁচা কলা, করলা, নিম পাতা, শাক, কচু শাক, মিষ্টি লাউ, লাউয়ের ডগা, এগুলো মহাপ্রভুর খুবই প্রিয়। বাঙালি তো তিনি, মহাপ্রভু তো বাঙালি, আমাদের শ্রীহট্টিয়া সিলেটের ছেলে। বাঙালি খাবার এগুলো খুব প্রিয় মহাপ্রভুর। সচিমা 33 প্রকার শাক তুললেন নিমাইয়ের জন্য। লক্ষ লক্ষ লোক আজ নবদ্বীপ থেকে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে গৌরাঙ্গকে দেখার জন্য। তখন গৌরাঙ্গ সন্ন্যাসীর পর হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রিয়া সাজলো আপন মমত্বে, কিন্তু শ্রীবাস বললেন, বধুশ্রী সচিমাকে বলছেন, প্রিয়ার যাওয়ার অনুমতি নাই। ভেবে দেখো, মাত্র কয়েক কিলোমিটার জায়গা, এতদিন পর সন্ন্যাসের পর স্বামী ফিরে এসেছে, স্ত্রী দেখা করতে যাবে, নিজেকে সাজিয়েছে অপূর্ব রূপে। হঠাৎ করে সংবাদ দিল, মহাপ্রভু বললেন তার মাকে শ্রীবাসকে সংবাদ দিয়ে, সবার যাওয়ার অনুমতি আছে, বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অনুমতি নাই। ভাবা যায়, বিষয় ভাবা যায়। কেন? কারণ সন্ন্যাসের পর স্ত্রীর মুখ দর্শন নিষেধ।
সন্ন্যাস এত সহজ না। সন্ন্যাস মানে ত্যাগ। আচারকে মাটিতে পড়লেন সচিমা। প্রিয়া যদি না যায় তুমি গিয়ে বলে দাও আমিও যাব না। সচিমা বলছেন প্রিয়ার যদি যাওয়ার অনুমতি না থাকে আমিও যাব না। প্রিয়াজির কচি বয়স, একেবারে কম বয়স। সারাটা দিন ক্রন্দন করে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বের হন নাই। ঈশান ঠাকুরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ঈশান ঠাকুর প্রত্যেক দিন গঙ্গা থেকে জল তুলে রাখে প্রিয়ার স্নানের জন্য। ঘর থেকে তিনি বের হন না। প্রত্যহ একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা চাল রাখেন। জয়বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন, ওইটা চাল রাখেন সারাদিনে। তারপর সন্ধ্যায় এগুলোকে ফুটিয়ে গৌরাঙ্গকে নিবেদন করে তারপর তিনি প্রসাদ গ্রহণ করেন। ভাবা যায় এত প্রেম, স্বামীর প্রতি ভক্তি, এত ভালোবাসা। আজকে আদর্শ গৃহিণী হতে গেলে, আদর্শ বউ হতে গেলে বিষ্ণুপ্রিয়ার চরিত্র পড়তে হবে। আদর্শ বউ হতে গেলে সাবিত্রীর চরিত্র পড়তে হবে। আদর্শ বউ হতে গেলে বেহুলার চরিত্র পড়তে হবে। আদর্শ বউ হতে গেলে দ্রৌপদীর চরিত্র পড়তে হবে। আদর্শ বউ হতে গেলে জায়ে জায়ে মিল রাখতে গেলে, যা জায়ের মাঝে সম্পর্ক গভীর রাখতে গেলে সুভদ্রার চরিত্র পড়তে হবে। নইলে সংসার বুঝবে না, কিচ্ছু বুঝবে না। আজকে বিবাহের আগে নারীরা সাবিত্রী, ভারত সাবিত্রী গ্রন্থটা পড়েই না, কি করে বুঝবে সংসার জীবন? সাবিত্রীর চরিত্র পড়েই না, কি করে বুঝবে একটা নারীর পতিব্রতা কাকে বলে? দ্রৌপদী চরিত্রটা ভালো করে পড়েই না, কি করে বুঝবে একটা পতিব্রতা বিষয় কি? বেহুলা চরিত্রটা জানেই না। আদর্শ গৃহিণী হতে গেলে, আদর্শ সহধর্মিণী হতে গেলে শৈব্যার চরিত্র পড়তে হবে, হরিশ্চন্দ্রের স্ত্রীর চরিত্র পড়তে হবে, নইলে বুঝবে না, কিচ্ছু বোঝা যাবে না। আচারকে সচিমা মাটিতে পড়লেন, প্রিয়ার যদি যাওয়ার অনুমতি না থাকে আমিও যাব না। প্রিয়াজি কাছে এসে সচিমাকে জড়িয়ে ধরে বলছেন, মা, ও মা, আমার জন্য তুমি কেন যাবে না গো? আমার জন্য তুমি কেন তোমার ছেলেকে দেখতে যাবে না? মা, আমি তো জনম দুঃখিনী, জগতের সবার যাওয়ার অনুমতি আছে, আমি হতভাগিনীর যাওয়ার অনুমতি নাই। দেখো, রাধারানী সমাজকে লঙ্ঘন করে কলঙ্কিনী হয়ে যেতে পারতেন, প্রিয়াজি কখনো যান নাই, কারণ সমাজ গৌরাঙ্গর চরিত্রে কালিমা লেপন করবে যে তিনি বিবাহের পর স্ত্রী সম্ভাষণ করেছেন। মহাপ্রভু কতটা কঠিন সন্ন্যাস নিয়েছিলেন, কতটা কঠিন তিনি সন্ন্যাস নিয়েছিলেন মহাপ্রভু। মা, ও মা, তুমি চাও না রে প্রিয়া, আমি তোর চোখের দিকে তাকাতে পারি না। ও মা, তুমি আমার চোখের দিকে একটি বার তাকাও। বিষ্ণুপ্রিয়া সচিমাকে বলছেন, তুমি আমার চোখের দিকে একটি বার তাকাও। কেন রে প্রিয়া? মা, তুমি যে আমার চোখের দিকে তাকালে, ওই চোখ দিয়ে তুমি যখন গৌরহরিকে দর্শন করবে, আমি তোমার চোখে গৌরাঙ্গ দর্শন করিব। কতটা ত্যাগ দেখো, আমি তোমার চোখে গৌরাঙ্গ দর্শন করব। মা, এই দুটি চোখে গৌরাঙ্গ না দেখলে কি হয়েছে গো? হৃদয়ে তো আরো চোখ আছে, ওই হৃদয়ের চোখ দ্বারা আমি গৌর হরি দর্শন করব। সারাটা জীবন অঝুর দ্বারায় কাঁদলেন প্রিয়াজি। এই প্রিয়াজির ক্রন্দনে মহাপ্রভু একবার তাকে স্বপ্নে দর্শন দিলেন, বাস্তবে না। প্রিয়া, ক্রন্দনে করিও না প্রিয়া, আমি নবদ্বীপ ছেড়ে যাইনি, আমি সতত আছি।
যে নিম বৃক্ষের নিচে আমি আবির্ভূত হয়েছি, ওই নিম বৃক্ষ দ্বারাই তুমি আমার একটা মূর্তি তৈরি করো, আর ওই মূর্তিতে তুমি প্রাণ ভরে সেবা করো। প্রিয়া, আমি এই বিগ্রহ কিংবা মূর্তির মাঝে অবস্থান করে আমি সতত তোমার সেবা গ্রহণ করিব। আজকে এই যে বিগ্রহ সেবার অধিকার পেলাম ধামেশ্বর মহাপ্রভু, এই বিগ্রহ সেবার অধিকার পেয়েছি আমরা বিষ্ণুপ্রিয়ার মাধ্যমে। বিষ্ণুপ্রিয়া যদি এই অধিকার না দিতেন, আজকে আমরা গৌরাঙ্গের বিগ্রহ সেবার অধিকার পেতাম না। এই জন্য বিষ্ণুপ্রিয়ার কাছে জগৎ সংসার চিরকাল ঋণী। আমরা আলোচনার শেষ প্রান্তে বিষ্ণুপ্রিয়ার চরণ বন্দনা করব। আজকে এই তিথিতে অন্তত 108 বার হলেও এই শ্লোকটা পাঠ করতে হয়, নতুবা প্রিয়াজির চরণে অপরাধ হয়। জয় শচী নন্দন গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। এই শ্লোকটি 108 বার হলেও পাঠ করতে হয় গৌরাঙ্গের প্রীতি সাধনের জন্য, বিষ্ণুপ্রিয়ার প্রীতি সাধনের জন্য। এবং অন্তিমে এই বিষ্ণুপ্রিয়ার কি গতি হয়েছিল আমরা যেহেতু সময় পাচ্ছি না, এক কথায় বলে যাই, যদি কোনোদিন বিস্তারিত বলার সুযোগ হয় বলবো। ওই বিষ্ণুপ্রিয়া ধামেশ্বর মহাপ্রভু যে বিগ্রহ তৈরি করা হয়েছিল, একদিন মহাপ্রভুর এরকম জন্মতিথিতে, মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সমস্ত ভক্তরা বাল্য লীলা কীর্তন করছেন, আর আমার বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করে করে ওই মন্দিরের ভেতরে ঢুকলেন। মন্দিরের ভেতরে ঢুকার পর ভক্তরা দরজা খোলার জন্য চেষ্টা করছে, দরজা খুলছেন না প্রিয়াজি। দরজা ভাঙ্গা হলো, ব্যঙ্গে গিয়ে দেখেন মন্দিরের ভেতরে বিগ্রহ আছে, বিষ্ণুপ্রিয়া নেই। কোথায় গেলেন? ভক্তরা অবাক লোচনে বিগ্রহের দিকে তাকিয়ে আছে। দেখে মহাপ্রভুর বিগ্রহের নাকের মাঝে একটা নুলক আছে। এখনো বিগ্রহ আছে বাবা, গিয়েছো ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে? দেখবে এখানে কেউ কি নবদ্বীপ পরিক্রমায় গিয়েছেন বাবা? ওই যে ধামেশ্বর মহাপ্রভুর নাকের মাঝে নুলক, হ্যাঁ, ওই মহাপ্রভুর নাকের মাঝে একটা নুলক দেখা যাচ্ছে। ওই নুলকটা হচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া। প্রিয়াজি ওই বিগ্রহের মাঝে লীন হয়ে গেছে, লীন হয়ে গেছে। আমার গৌরাঙ্গ আর প্রিয়া অবেদনা দুইয়ে এক তত্ত্ব, লীলা রস আস্বাদিতে দুই দেহ ধারী। গৌরাঙ্গ বিষ্ণু আলাদা কেউ নয়, বিষ্ণুপ্রিয়া। লীলার জন্য ভগবান বিষ্ণুপ্রিয়া রূপে তাকে পাঠালেন, কিন্তু গৌরাঙ্গের বিগ্রহের মাঝে প্রিয়া লীন হয়ে গেলেন। এবার জগৎ সংসারী মানুষকে একটা লক্ষণ তো রাখতে হবে, মানুষ তো বুঝতে পারবে ওই লীলাটা। তখন ওই বিগ্রহের মাঝে বিষ্ণুপ্রিয়া যে নাকের মাঝে নুলক পড়তেন, সবাই দেখলো গৌরাঙ্গের বিগ্রহের নাকের মাঝে ওই নুলক আছে। এখনো দামেশ্বর মহাপ্রভু বিগ্রহ দর্শন করলে দেখবেন দামেশ্বর মহাপ্রভুর নাকের মাঝে বিষ্ণুপ্রিয়ার নুলক আছে। নবদ্বীপে যদি কেউ যান দেখবেন নাকের মাঝে বিষ্ণুপ্রিয়ার নুলক আছে। কতটা ভালোবাসা দেখো স্বামী স্ত্রীর মাঝে, দেখেছো? সংসার জীবন কাকে বলে? গৌরাঙ্গ তো সংসার করলেন না, জগতের জন্য ত্যাগ করলেন, এরপরও দেখিয়ে দিলেন দেখো স্বামী আর স্ত্রী মানে কি? দুই দেহ, কিন্তু আত্মা এক হতে হবে। অর্ধাঙ্গী মানে অর্ধেক অঙ্গের অধিকারিণী, আর স্বামীকে বলা হয় অর্ধাঙ্গ, মানে অর্ধেক অঙ্গ স্ত্রীর। এটা যদি সংসারে না ভাবতে পারো, সংসার জীবনে সুখ হবে না, হবে না, হবে না। এই জন্য এখানে যদি কারো সংসারে স্বামী স্ত্রীর মাঝে মতানৈক্য থাকে, একটু বিবাদ থাকে, একটু অভিমান থাকে, কষ্ট থাকে, ভালোবাসা কম থাকে, আজকেই মহাপ্রভুর চরণে সব অভিমান ঢেলে দিয়ে প্রাণ খুলে ভালোবাসো স্বামী স্ত্রীকে, স্ত্রী ভালোবাসো স্বামীকে। সেদিন বুঝবে যদি স্বামী তোমার জীবন থেকে চলে যায়।
সেই দিন বুঝবে স্ত্রী যদি তোমার জীবন থেকে চলে যায়, স্বামী স্ত্রী একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেদিন বুঝবে। এই জন্য সংসার জীবনে অভিমান হতেই পারে, মাঝে মাঝে অভিমান ভালো, সম্পর্ককে আরো গাঢ় করে, কিন্তু এমন কোনো আচরণ উচিত নয় যে আচরণের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যাদ হয়ে যায়। আজকে আমাদের আধুনিক সমাজ এগুলো আলোচনা হয় না, শাস্ত্র পড়ি না, জানি না, যার কারণে বিবাহ মানে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়ে গেছে আমাদের মাঝে। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে একটা ফ্যাশনেবল রিলেশন। আমরা কেউ কাউকে বুঝতে চাই না, কেউ কাউকে মানতে চাই না, কেউ কাউকে উপলব্ধিতে আনতে চাই না। সংসার বিষময়, আবার সংসারেই মুক্তি হয় যদি সংসারটাকে ঠিকভাবে করতে পারো। বারবার সংসারী মানুষের কথা কেন বলি? কারণ আমরা এখানে যারা, আমি সহ, কেউ ত্যাগী নই, কেউ সন্ন্যাসী নই, আমরা সবাই সংসারী। আর সংসারী মানুষের সংসারের কথাই শুনতে হবে। আমরা সংসারে থেকে কি করে ভালো থাকব, সংসারে থেকে আমরা কি করে কৃষ্ণ ভজন করব, গৌর ভজন করব, এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে। এই 7 দিন ব্যাপী শুনলাম আমরা এই অপ্রাকৃত তত্ত্ব, এই অপ্রাকৃত লীলা। আর কিছুটা সময় পড়ি, 11টা পর্যন্ত হরিকথা চলবে, আর 10 মিনিটের মতো আছে। আর কিছুটা সময়ের পড়ি, আনন্দের বাজার ভেঙ্গে যাবে বাবা, স্বাদের বাজার ভেঙ্গে যাবে। এই যে আমরা 7 দিন ব্যাপী যে পরিবারে ছিলাম, একেবারে নিজের মতো মনে হয়েছে। আপনাদের প্রত্যেকের একটা রুটিন হয়ে গিয়েছিল যে সংসারের কাজ সন্ধ্যার আগেই শেষ করে নিতে হবে। হ্যাঁ, সন্ধ্যায় একটু কাজ সেরে রাজাপুর চলে যেতে হবে হরিকথা শুনতে। আগামীকাল এই সময়টা, আজকে দেখো হাজার হাজার ভক্ত, আগামীকাল এই সময়টা দেখবে নীরব নিবৃত, ঝিঝি পোকা ডাকবে, চারিদিকে অন্ধকারময়। আজকে কত আলোর ঝলকানি। আজকে হরিকথার বিদায় হবে। মাগো, বিদায় শব্দটা বড় মর্মান্তিক, বিদায় শব্দটা বড় কঠিন। ছোট্ট একটা শব্দ বিদায়, কিন্তু এর অর্থ, এর গুরুত্ব অনেক কঠিন। এর ভার বহন সবাই করতে পারে না। সংসারে স্ত্রী স্বামীকে কখনো বিদায় দিতে চায় না, স্বামী স্ত্রীকে কখনো বিদায় দিতে চায় না, পিতামাতা সন্তানকে কখনো বিদায় দিতে চায় না, বন্ধু বন্ধুকে কখনো বিদায় দিতে চায় না, কেউ কাউকে সংসারে ছাড়তে চায় না। কিন্তু সবচেয়ে অভিনব তত্ত্ব কি জানো? ভগবান ভক্তকে কখনো বিদায় দিতে চায় না। সংসারে আমরা কেউ যেমন কাউকে বিদায় দিতে চাই না, ভগবানও ভক্তকে বিদায় দিতে চায় না। কেন চায় না গো? ভক্ত যে ভগবানের প্রাণ হয়। হরিদাস ঠাকুরকে দিয়ে দেখো, ওই হরিদাস মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আমি ম্লেচ্ছ, আমি নিকৃষ্ট, ও প্রভু তুমি আমাকে কৃপা করে বৈকুণ্ঠের ঊর্ধ্ব গতিতে স্থান দিলে, বিপ্রের শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের থালাটা তুমি আমায় দিলে, কেন জানি মন বলছে তুমি লীলা সংবরণ করে আমার নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবে। প্রভু তুমি আমাকে কত কিছু দিলে, প্রতিদানে আমি তোমাকে কিছুই দিতে পারিনি, কিন্তু আজ হৃদয় বেদনায় ভরে উঠছে, আমি তোমাকে বিদায় দিতে পারবো না, আমি তোমায় ছাড়তে পারবো না, বিদায় দিতে পারবো না প্রভু। ও প্রভু কেন জানি আমার মন বড় উচ্চাটন, তুমি লীলা সংবরণ করে চলে যাবে, তুমি বিদায় নিয়ে চলে যাবে, কেন জানি আমার মন বড় উচ্চাটন, তুমি বিদায় নিয়ে চলে যাবে। প্রভু কত কিছু তুমি আমায় দিয়েছ, আর একটা ইচ্ছে যদি তুমি আমার পূরণ করতে। কি ইচ্ছে হরিদাস? প্রভু
তোমার আপন ভুবনে আমি ছাড়া কোটি কোটি তোমার ভক্ত আছে, যারা তোমাকে প্রাণীর থেকেও বেশি ভালোবাসে। কিন্তু প্রভু, আমার যে আপন ভুবনে তুমি ছাড়া আর কেহ কেহ নাই। হরিদাস বলছে, প্রভু তোমার আপন ভুবনে কোটি কোটি ভক্ত আছে, যারা তোমাকে প্রাণীর থেকে বেশি ভালোবাসে। আমি তো জন্ম থেকেই মা বাবা কেউ পাইনি, আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। আমি ছোটবেলা শুনেছিলাম, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। সেই দিন থেকে আমি আমার সমস্ত কিছু হরির চরণে সমর্পণ করে দিয়েছি। আজ তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি মরে গেলে আমার দেহটাকে সদগতি পর্যন্ত কেউ করবে না, আমার দেহটাকে স্পর্শ পর্যন্ত কেউ করবে না। প্রভু, আমার একটা ইচ্ছা, বলো হরিদাস, তোমার ইচ্ছাটা কি? প্রভু, তোমার আগে যেন আমি জগৎ থেকে চলে যেতে পারি। দেখো, ভক্ত ভগবানকে বলছে, আমি তোমার আগে বিদায় নিয়ে চলে যেতে চাই। আর মহাপ্রভু হরিদাসকে বলছে, না হরিদাস, তুমি যদি আমার আগে চলে যাও, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। ভগবান ভক্তকে বিদায় দিতে পারছে না, ভক্ত ভগবানকে বিদায় দিতে পারছে না। হরিদাস মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। এই লীলা আমি সহ্য করতে পারবো না, তোমার চলে যাওয়ার লীলা। তোমার আগে আমি যেন চলে যেতে পারি, এই ব্যবস্থা করে দাও প্রভু। আমি হৃদয়ে তোমার চরণ, দুটি চরণকে স্থাপন করতে চাই। নয়নে তোমার যুগল চরণ তথা এই চন্দ্রবদন দর্শন করতে চাই। জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম স্মরণ করতে চাই। আর আমি কৃষ্ণ নাম, চৈতন্য নাম বলে বলে যেন আমার দেহ থেকে প্রাণটাকে বিসর্জন করতে পারি। বলো না প্রভু, তুমি আমার এই ইচ্ছে পূরণ করবে কিনা? বলো না হরিদাস, শুধু তোমার কথাই ভাবলে। আমার মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার কথাই ভাবলে, কিন্তু তুমি কি একটিবারও ভাবলে না হরিদাস, তুমি চলে গেলে আমি কি করে থাকব? কে আমাকে হরি নাম শোনাবে? কে আমাকে আগলে জড়িয়ে ধরবে? ও প্রভু, কে বলবে এমন করে, আমি তোমার যোগ্য নাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? ভগবান বলছেন, না হরিদাস, আমি তা পারবো না। কিন্তু ভক্তই জয়ী হয় সব জায়গায়, কারণ ভক্তের যে একটা সম্পদ আছে গো মা, ওই সম্পদটা হচ্ছে ভক্তি সম্পদ, প্রেমের সম্পদ। ওই সম্পদ দ্বারা ভক্ত ভগবানের দিকে জয়ী হয়ে যায়। আমার গৌরাঙ্গ সুন্দর হরিদাসের ইচ্ছেকে পূরণ করলেন। হরিদাসী বিদায় নিল। আমার মহাপ্রভু ওই অঙ্গনে তার দেহটাকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন, নিজের হাতে স্নান করিয়েছিলেন, নিজের হাতে নতুন কাপড় পরিয়ে দিয়েছিলেন, নিজের হাতে সমাধি দিয়েছিলেন। অজুর ধারায় তার চোখ বেয়ে চড়চড়ে করে জল চড়ছিল। আর ভক্তরা মহাপ্রভুকে বলছে, ওগো প্রভু, তুমি এমন করে কেঁদো না, তুমি যদি কাঁদো সহ্য করতে পারবো না। আমার গৌরাঙ্গ বললেন, আমাকে আরেকটি বার দেখতে দাও। আমার ভক্ত হরিদাস চির জনমের মতো আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে।
আমাদের যে বিদায়, হরিকথার বিশ্রাম, এটা হয়তো জনমের বিদায় নয়, চির জনমের বিদায় নয়। কিন্তু মা রায় রামানন্দকে গৌরাঙ্গ সুন্দর প্রশ্ন করেছিলেন, হে রায়, জগতের বুকে সবচেয়ে বিরহ কি? আমার রামানন্দ বলেছিলেন, কৃষ্ণ ভক্ত থেকে বঞ্চিত হওয়ার মতো বিদায় আর বিরহ আর হতে পারে না। এই বছর হরিকথা শুনতে আমরা আসতে পেরেছি বাবা। আগামী বছর যদি এখানে আয়োজন হয়, আগামী বছর এখানে আমরা সবাই বেঁচে নাও থাকতে পারি। আগামী বছর আমার তোমার জীবনে ওই জায়গায় আসা নাও হতে পারে। কখন যে কার জীবনের বেলা ডুবে যায় কেউ সেটা বলতে পারে না। কখন যে কার মৃত্যু নামক চূড়াক্ষস এসে টুকর দিয়ে এই সংসার থেকে নিয়ে যায় কেউ সেটা বলতে পারে না। সংসার কতটা বিচিত্রময় বুঝবে মা। 3 দিন যদি বিছানায় পড়ো দেখবে আদরের ছেলেটা যাকে তুমি না খাইয়ে খাও না, ওই ছেলেটাও 4 দিন পর তোমাকে আদর করে আর মা বলে ডাকে না। সংসার বড় বিচিত্র। একেশ পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলেই বাঁচি। এই জন্য একটাই প্রার্থনা করে যাও গৌরাঙ্গের চরণে, আজকে তার আবির্ভাব তিথিতে, হে গৌর সুন্দর, সংসারে আর যাই করি তোমার নামে প্রেমে যেন থাকতে পারি, আর যাওয়ার সময় কারো বুঝা না হয়ে তোমার নামটা নিয়ে যেন জগৎ থেকে যেতে পারি। সংসারে যদি বুঝা হয়ে যাও এর চেয়ে কষ্ট আর হতে পারে না। বিদায়ের বেলাটা কার যে কেমন হয় কেউ বলতে পারে না গো মা। কার বিদায় যে কেমন হয়। শ্রীবাসাঙ্গিনায়, যখন শ্রীবাসাঙ্গিনায় আনন্দের হাট ভেঙ্গে যাবে, স্বাদের বাজার ভেঙ্গে যাবে, তখন আমার গৌর হরি দয়াল নিতাই চাঁদকে ডেকে বলছেন, দাদা, ও দাদা, দাদা, ভক্তদেরকে তুমি বিদায় দাও, আমি বিদায় দিতে পারবো না। ও দাদা, আমার হৃদয় কম্পিত হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা, আমার নয়নের জল আমি ধরে রাখতে পারছি না। এত স্বাদের বাজার, এত আনন্দের বাজার আজকে ভেঙে যাবে। ও দাদা, আমি বিদায় দিতে পারবো না, তুমি ভক্তদেরকে বিদায় দাও। আমার বৈষ্ণব কবি আজ গৌরাঙ্গের হৃদয়ের ওই অনুধান করে তিনি যেন আর্তনাদ করলেন, আমার গৌর হরির হৃদয়ের আর্তনাদ। মহাপ্রভু দয়াল নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, ও ভাই, ও ভাই নিতাই রে, গৌর হরি নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরলেন, ও ভাই নিতাই রে, আজ বিদায় দিতে মন উচ্ছাটন। ও ভাই, ও ভাই নিতাই রে, আজ বিদায় দিতে মন উচ্চাটন। গৌর হরি নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছেন, কেন বলছেন? কারণ ভক্ত যে তার প্রাণ হয়ে গো। ভক্ত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার প্রাণ হয়, ভক্তকে আমি বিদায় দিতে পারবো না। গলা জড়িয়ে ধরে কাঁদছেন আমার গৌরাঙ্গ নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরে, ও ভাই নিতাই রে, বিদায় দিতে মন উচ্ছাটন। গৌর হরির ক্রন্দনে দেখে সমস্ত ভক্তরা কাঁদছে। প্রভু, তুমি এমন করে কেঁদো না, তুমি যদি এমন করে কাঁদো আমরা কি করে স্থির থাকবো, আমরা কি করে ঘরে ফিরে যাব? না প্রভু, তুমি এমন করে কেঁদো না, কেঁদো না এমন করে। ও ভাই নিতাই রে,
আজি বিদায় দিতে মনয় চাট ও বাইনি তাই রে ওরে বিদায় দিতে মন চাটন আজি প্রাণে দৌড়ি ওরে মানে না রে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে ও বাইরে প্রাণে ধৈর্য মানে না রে বুক বেশি যায় নয়ন চলে নয়ন জলে রে ও বাইরে আজি প্রাণে ধৈর্য ও আজি প্রাণে ধৈর্য ওরে মানে না রে আমার বুক বেসে যায় নয়নে জলে রে বাইনি তাই রে প্রাণে ধৈর্য মানে না রে ওরে বিদায় দিতে বুক বেসে যায় নয়ন জলে বুক বেসে যায় নয়ন জলে রে ওরে মন কাঁদে ওরে প্রাণ কাঁদে ওরে মন কাঁদে ওরে প্রাণ কাঁদে আমার বুক বেসে যায় নয়ন জলে রে মন খাদে প্রাণ কাঁদে ওরে বুকে সে যায় ওরে নয়ন জলে ভক্ত সঙ্গের মাঝে তো আনন্দ আর কোথাও নেই মা। এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ভক্তরা এসেছে, ওদের কারোর সঙ্গে কিন্তু আমাদের রক্তের সম্পর্ক নেই মা। যেখানে সাধু সঙ্গ হয় ওরা পড়াশোনা ব্যবসার পাশাপাশি চলে আসে,
কত মান অভিমান কুনসুটি, কিন্তু যাওয়ার বেলায় একে অপরকে জড়িয়ে ধরে যেন তাদের বক্ষ ভেসে যায় জলে। কত জন আর গড়ে গিয়ে স্থির থাকতে পারে না। কি আছে গো এই সাধু সঙ্গের মাঝে? ও ভাই রে, আজি মন কাঁদে, ওরে প্রাণ কাঁদে, আমার বুকে ভেসে যায় নয়ন জলে রে। প্রাণ কাঁদে, আমার বুকে নয়ন জলে রে। মন কাঁদছে গৌরাঙ্গের নিত্যানন্দের গলা জড়িয়ে ধরে গৌরাঙ্গ বলছেন, দাদা ও দাদা, এই যে আনন্দের বাজার আজকে ভেঙে যাবে, আমি কাল কিভাবে থাকবো? আমি বিদায় দিতে পারবো না। তুমি ভক্তদেরকে বিদায় দাও। আজ গৌর সুন্দর কাঁদছেন, কেন কেন পারবে না নিমাই? ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ও ভাই রে, ওরে ভক্ত, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার, ওরে নাম রেখেছে ও ভাই রে, ভক্ত আমার নাম লেগেছে ওরে বাঞ্ছা কল্পতরু, ও ভাই রে, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ও ভাই রে, ওরে ভক্ত, ভক্ত আমার গুরু, ও ভাই নিতাই রে, ভক্ত আমার মাতা পিতা, হরি বল। ওরে ভক্ত আমার গুরু। ভগবানের আনন্দ কাকে নিয়ে গো? ভক্তকে নিয়ে। আয়োজনকারী ভক্তের সার্থকতা কিসে? এত ভক্তের সমাগমে। ভক্ত না থাকলে আনন্দ নেই। ভক্তই তো ভগবানকে বাঞ্ছা কল্পতরু বলে আখ্যায়িত করেছেন। ওরে ভক্ত আমার, ও ভাই রে, ভক্ত আমার, ওরে নাম রেখেছে
বাঞ্ছা বাঞ্ছা কল্পতর ভক্ত আমার নাম লেগেছে ওরে বাঞ্ছা বাঞ্ছা কল্পতরু। আচ্ছা গৌর সুন্দর, কত ভক্ত তো আছে তোমার যারা সংসারের যাতনা সহ্য করে নিজের সমস্ত দুঃখকে হৃদয়ে লালন করে তোমাকে ভালোবাসে, সংসারের কত যাতনা সহ্য করেও তোমার কথা শোনার জন্য লুকিয়ে চলে আসে। কত ভক্ত আছে সমাজের কলঙ্ক মাথায় নিয়েও তোমার গুণগান করে, তাদেরকে তুমি কি প্রতিদান দাও? তারা যে তোমায় এত ভালোবাসে। আমার গৌর সুন্দর বলছেন বৈষ্ণব কবির হৃদয়ের অভিব্যক্তিতে, ওরে ভক্ত করে ও বাইরে ভক্ত করে ওরে ভক্তের খেলা আমি করি প্রেম তরঙ্গ তরঙ্গ লীলা রে ভক্ত করে ভক্তের খেলা। খেলা হরি বল হরি বল। আমি করি প্রেম তরঙ্গ লীলা। এবার প্রতিদানের কথা বলছেন, ভক্তের জীবন বেলা। ও বাবা, সংসারে যে আছো ভেবেছ জীবনের বেলা কিন্তু পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে যাচ্ছে, কখন যে কার ডাক আসবে কেউ বলতে পারবে না। বাড়ি ফিরে যেতে পারবো কিনা গ্যারেন্টি নেই মা, এই আসন থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই। ভক্তের জীবন বেলা ও ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি নিজের হাতে বইটা বাই ওরে জীবন বেলা ডুবে গেলে নিজের হাতে বইটা বান। আমি নিজের হাতে বইটা বাইরে। ভক্তের মৃত্যু আছে, ভগবানের রূপ হয়ে গো। দেখবে বিড়াল ছানা যখন তার বাচ্চাটিকে কামড়ে ধরে বাবা, দাঁত তাড়া, বাচ্চা কিছু বলে না, নীরবে থাকে, নিবৃতে থাকে, সে জানে তার মা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। ওই বিড়াল ছানাই যখন ওই দাঁত দ্বারা ইঁদুরকে ধরে, ইঁদুর ছটপট ছটপট করে। ভক্তের কাছে মৃত্যু বিড়ালের তার বাচ্চাকে কামড়ের মতো। আর যারা ভগবানকে ভালোবাসে না তাদের মৃত্যু হচ্ছে বিড়ালের ইঁদুরকে কামড়ের মতো। ভক্তের জীবন বেলা ও ভক্তের জীবন বেলা ডুবে গেলে
আমি নিজের হাতে বইটা বাই ওরে জীবন বেলা ডুবে গেলে ওই আমি নিজের রাতে বইটা বায়রে হবাই নিতাই রে আজি বিদায় দিতে ওরে বিদায় দিতে মনয় চাটো বিদায় মানেই বিষাদময়, তথাপি গৌরাঙ্গের কাছে প্রার্থনা করি এমন বিদায় যেন কারো না হয় যে বিদায় মানুষের জীবনটাকে বেদনায় ভরিয়ে দেয়। আবার হবে তো দেখা, এ দেখা তো শেষ দেখা নয় তো, কিছুকে তোমায় দেখি বুঝাতে পারিনি আজ হয়তো, যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে গৌর সুন্দর, আমরা যে বিদায় নিচ্ছি ওই বিদায় কিছুটা সময়ের জন্য তোমার কথা থেকে বিশ্রাম নিয়ে ঘরে যাচ্ছি, কিন্তু যা 7 দিন শুনলাম সেই তোমার কথা যেন আমাদের নিজেদের জীবনে আমরা আচরণে আনতে পারি। এই কথার মাঝে যেন তোমাকে জাগ্রত করে রাখতে পারি। হে গৌর সুন্দর, আর যেদিন মহাকাল ডাকবে মৃত্যু ঘনিয়ে আসবে, হে গৌরাঙ্গ সেদিন যেন তোমার নামটি নিয়ে যেতে পারি, যেন কৃষ্ণ বলে যেতে পারি, যেন কৃষ্ণ বলে যেতে পারি। ও গৌড়ে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে যেন যেতে পারি। এই প্রার্থনাই গৌরাঙ্গের চরণে আমাদের হোক। এই 7 দিন ব্যাপী গৌর কথা আমাদের জীবনকে রসময় করুক, সংসার জীবন সুখময় করুক, কৃষ্ণ কেন্দ্রিক করুক। আয়োজনকারী ভক্তবৃন্দদের আরো মানসিকতা, মনকে যেন মহাপ্রভু সব সময় এমন রাখতে পারেন, এমন করেই যেন তারা প্রত্যেক বছর আপনাদের চরণধুলি পাওয়ার সৌভাগ্য লাভ করতে পারেন। তাদের এটা পরম সৌভাগ্য, কারণ তাদেরই বংশের একজন সংসার ছেড়ে কাশীবাসী হয়ে পরবর্তীতে সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাসীর পর ওনার নাম হয়েছিল কৃষ্ণদাস বাবাজি। এই বংশেরই একজন, আমরা যাদের আঙ্গিনায় অপ্রাকৃত কথা শুনছি তাদের বংশেরই একজন। কাজেই বৈষ্ণবের অপ্রাকৃত কৃপা তাদের উপর আছে, যার কারণে তারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন। এই 7 দিন ব্যাপী গৌর কথা, কৃষ্ণ কথায় আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে অধম জেনে মার্জনা করবেন। আবার যদি কোনোদিন সাক্ষাতের সৌভাগ্য হয়, হরিকথা আস্বাদনের সৌভাগ্য হয়,
আমরা প্রাণ ভরে আস্বাদন করব। চলুন একটু বিষ্ণুপ্রিয়ার চরণ বন্দনা করে আমরা 5 মিনিটের মাঝেই আমরা বিশ্রাম টানব। তারপর আজকে গৌরাঙ্গে সুন্দরের আবির্ভাব তিথির পাশাপাশি আরেকটা আমাদের আনন্দের দিন দোলযাত্রা। আমরা একটু দোলযাত্রাতে হোলি খেলবো। সবাই আবিরে একে অপরকে রাঙিয়ে দেবেন, মায়েরা মায়েদেরকে, বাবাজিরা বাবাজিদেরকে রাঙিয়ে দেবেন। চলুন তার আগে একটু গৌর সুন্দর আর বিষ্ণুপ্রিয়ার চরণে আমরা বন্দনা করে নিই। মৃদঙ্গে যে আছেন কৃপা করে একটু মৃদঙ্গটা নিন, আমরা সাউন্ড নাও, আমরা একটু বিষ্ণুপ্রিয়ার চরণ বন্দনা করে নিই। জয় সচিনন্দন গৌর, জয় সচিনন্দন গৌর হরি, গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণদন বিহারী। জয় সচিনন্দন গৌর হরি, আমার গৌর হরি, গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণদন। জয় সচিনন্দন গৌর হরে, ও জয় সচিনন্দন গৌর হরে, জয় সচিনন্দন গৌর হরে বিষ্ণুপ্রিয়ার প্রাণদন নদিয়া বিহারে, গৌরা হরি আমার গৌরা হরে, ও গৌরা হরি আমার গৌরা হরে, পতিত পাবন গৌর হরে, পতিত পাবন গৌর হরে, গৌর হরি আমার গৌর হরে, গৌর হরে গৌরা হরি আমার গৌরা হরে, পতিত পাবন গৌর হরে, গৌর হরে হরি বল হরি বল, গৌর হরি আমার গৌর হরে, পতিত গৌর হরি আমার গৌর হরে, পতিত পাবন গৌর হরে, বিষ্ণুপ্রিয়ার প্রাণদন নদিয়া বিহারী, গৌর হরে জননী বিষ্ণুপ্রিয়া
আমার গৌরা করে Krishna 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 Hare
চৈতন্য মহাপ্রভুর 530তম আবির্ভাব তিথি কি, দোলযাত্রা মহামহোৎসব কি, আয়োজনকারী ভক্তবৃন্দ কি, তিথি পালনকারী ভক্তবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কি।